তো আমি ওটাই মনে করি যে এটা এই কৃষ্ণ হুম, দণ্ডবোধ প্রণাম। তো এটা আসলে প্রবচনের থেকেও এটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই যে ভক্ত সঙ্গে এসে কিছু ভগবত গীতা বা ভাগবত পাঠ উম, যে করা, তাতে উম, অত্যন্ত আনন্দ হয় এবং ভক্তদের সাহচর্য থেকে কিছু পড়া, গ্রন্থ অধ্যয়ন ও খুব আনন্দ দেয়। তো আসুন আমরা তাহলে সবাই একত্রিত ভাবে আজকে আমরা কিছুক্ষণ আমরা হচ্ছে উম, ভগবত গীতা পাঠ এবং গ্রন্থ অধ্যয়নের মধ্যে থাকবো। তো আমরা জাস্ট সামান্য একটু শর্ট কীর্তন করে তারপরে মঙ্গলাচরণ করে আমরা সবাই একত্রিত ভাবে ভগবত গীতা পাঠ করব। হরি বল। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় হলো রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা জন বল্লভ, জয় কুঞ্জ প্রভু সবাই বিহারী। গাইবে না মিউট থাকবে? একটু কনফিউশন। আহ, ঠিক আছে, গান আপনারা আপনাদের মতো, যদিও এটা একসাথে হবে না কারণ যেহেতু আমরা অনলাইনে রয়েছি, বা গাইতে পারেন। ঠিক আছে, আমি হয়তো অসুবিধা হতে পারে। ঠিক আছে, যেটুকু হয় প্রভুজি সেটুকু আমরা। আপনি গান, আমরা মিউটেড থাকি, তাহলেই ভালো আচ্ছা, লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ, জয় গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজনরঞ্জনা, যশোদানন্দন জয় ব্রজজনরঞ্জনা, যমুনা তীরাবনচারী, জয় যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব, কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ, গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ, গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব, কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় সুভদ্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদেব জয় সুভদ্রা জয় গৌরনিতাই জয় গৌরনিতাই গৌরনিতাই জয় গৌরনিতাই জয় প্রভুপাদা জয় প্রভুপাদা প্রভুপাদা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব কি জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি হরে কৃষ্ণ ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम् वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरन् श्रीवैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितं हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकान्त श्री राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानु सुते देवी प्रणमामि हरि प्रिय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আজকের এই উম, সন্ধ্যায় সবাই বিভিন্ন কাজ থাকা সত্ত্বেও সবাই আজকের ক্লাসে অংশগ্রহণ করবার জন্য এবং আমাকেও হচ্ছে সেই সুযোগ দেওয়ার জন্য যে ভক্তবৃন্দের মাঝে এসে যে ভগবত গীতা পড়া এবং পাঠ করার যে সৌভাগ্য সেটা অত্যন্ত দুর্লভ। উম, তো সেই সুযোগ দেওয়ার জন্য আমি ভক্তদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তো আপনাদের সবার কাছে প্রার্থনা করি আমরা যে আজকের ক্লাসে আমরা সবাই একত্রিতভাবে কিছু ভগবত গীতার শ্লোক অধ্যয়ন আমরা করব। তো আমরা চলে যাব ভগবত গীতার 10ম অধ্যায় 8 নম্বর শ্লোক। 10ম অধ্যায়ের 8 নম্বর শ্লোক। হুম, তো যারা যারা পড়তে চান আমরা এক এক করে আমরা সেই ভগবত গীতা শুরু করব। এর এর আগে ক্লাসে আপনাদের কোথা থেকে ক্লাস হয়েছে অঙ্কিতা মাতাজি? প্রভু আমাদের ফোর্থ চ্যাপ্টার চলছে এখন, আচ্ছা, ভগবত গীতা। ভগবদ গীতা ফোর্থ আচ্ছা চ্যাপ্টার। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমি যেহেতু এটা একটা অ্যাডহক ক্লাস হচ্ছে ওই জন্য আজকে আমি বিশেষ কিছু এই শ্লোকটা থেকে অধ্যয়ন করছি এই কারণে, তার কারণ আপনাদের যেটা চলছে সেটা চলুক। আর এই 8 নম্বর শ্লোক থেকে আপনারা অনেকেই জানেন যে এই 8, 9, 10, 11 এই 4টে শ্লোককে মিলে বলা হয় চতুশ্লোকী ভগবদ গীতা। উম, সেই জন্য এই 4টে শ্লোক হচ্ছে ভগবদ গীতার খুব গুরুত্বপূর্ণ। ভগবদ গীতার সব শ্লোকই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে এই 4টে শ্লোককে বলা হচ্ছে চতুশ্লোকী ভগবদ গীতা। তো সেই জন্য আমরা এই 4টে শ্লোক থেকে অধ্যয়ন করব একবার, যাতে আমাদের সবারই একবার হচ্ছে সেই শ্লোকটা চতুশ্লোকী যে ভগবদ গীতা সেইটা অধ্যয়ন করা হয়। হরে কৃষ্ণ প্রভু, আপনি একটু জোরে বলবেন? আচ্ছা, আমার অডিওটা আমি দেখে নিচ্ছি। সেট মাইক্রোফোন আছে, আমার অডিওটা তো মাইক্রোফোনই সিলেক্ট করা আছে, আমি ওই জন্য মাইক্রোফোনটা নিয়ে। হ্যাঁ, শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ প্রভু। ঠিক আছে, শুনতে অসুবিধা হলে জানাবেন। তো তাহলে 8 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করি এবং যেটুকু হয় আমরা সবাই মিলে একত্রিতভাবে সেই ভগবদ গীতা অধ্যয়ন করব। হুম। আচ্ছা, 8 নম্বর শ্লোক, প্রথম শ্লোকটা কেউ একজন পড়বেন, শুরু করবেন? আমি পড়বো প্রভু। হ্যাঁ, পড়েন মাতাজি। অহং সর্বস্য প্রবাহ প্রবক্তা পর্বত্য সর্বম প্রবর্ততে ইতি মাত্বা ভজন্তে মাম বুদ্ধা বাবা সমন্বিতা। হ্যাঁ, অনুবাদ? মিনিংটা পড়বো প্রভু। হ্যাঁ, পড়েন। I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The wise, perfectly know, is engaged in my devotional service and worship me with all their hearts. তাৎপর্য, পারপট? প্রভু আমি পড়ি। হ্যাঁ, হ্যাঁ পড়েন। Purport. A learned scholar who has studied the Vedas perfectly and has information from authorities, the Lord Chaitanya, and who knows how to apply these teachings can understand that Krishna is the origin of everything in both the material and spiritual worlds. And because he knows this perfectly, he becomes firmly fixed in devotional service of the Supreme Lord. He can never be deviated from any amount of nonsensical commentaries or by fools. All Vedic literatures agrees that Krishna is the source of Brahma, Shiva, and all other demigods.
In the Atharva Veda, Gopala Tapani Upanishad 1.24, it is said, You Brahmanam Vidadhyati Purvam Yo Vai Vedams Cha Gapayati Sma Krishna. It was Krishna who is in the beginnings instructed Brahma in the Vedic knowledge and who disseminated Vedic knowledge in the past. Then again, the Narayana Upanishad 1 says, Atha Purusho he vai Narayano kamya, kamyatha praja Srijayati. Then the Supreme Personality Narayana desired to create living entities. The Upanishad continues Narayanad Brahma Jayate, Narayanad Prajapati, Prajayate, Narayanad Indro Jayate, Narayanad Astatu, Vasavo Jayante, Narayanad Ekadasha Rudra Jayante, Narayanad Divya Dasa Dhyata. From Narayana, Brahma is born, and from Narayana, the patriarchs are also born. From Narayana, Indra is born. From Narayana, the 8 Vasus are born. From Narayana, the 11 Rudras are born. From Narayana, the 12 Adityas are born. This Narayana is the expansion of Krishna. It is said in the same Vedas, Brahmanayo Devaki Putra, the son of Devaki, Krishna, is the supreme personality. Narayana Upanishad 4. Then it is said, Eko Vai Narayana Asin na Brahma na Isano Napo Nagni Samayo Neme Dyav Aprithvi na Nakshatrini na Surya. In the beginning of the creation, there was only the Supreme Personality Narayana. There is no Brahma, no Shiva, no water, no fire, no moon, no stars in the sky, no sun. Maha Upanishad 1.1.2. In the Maha Upanishad, it is also said that Lord Shiva was born from the forehead of the Supreme Lord. Thus, the Vedas said that it is the Supreme Lord, the creator of Brahma and Shiva, who is to be worshipped. In the Moksha Dharma, Krishna also says, Prajapatim cha Rudram chapi aham eva srijami vai tauhin mam na vijaninto mama maya vimohitau. The patriarchs Shiva, the other are created by me, though they do not know that they are created by me because they are deluded by my illusory energy. In the Varaha Purana, it is also said, Narayana Paro Devas Tasma Maj Jatas Chaturmukha Tasmad Rudra Bhavad Deva Sa Cha Sarva Gyatam Gatha. Narayana is the supreme personality of Godhead, and from him Brahma was born, from whom Shiva was born. Lord Krishna is the source of all the generations, and he is called the most efficient cause of everything. He says, Because everything is born of me, I am the original source of all. Everything is under me. No one is above me. There is no supreme controller other than Krishna. One who understands Krishna in such a way from a bona fide spiritual master with references from Vedic literature engages all his energy in Krishna consciousness and becomes a truly learned man. In comparison to him, all others who do not know Krishna properly and but fools. Only a fool who considers Krishna to be an ordinary man, a Krishna consciousness person, should not be bewildered by fools. He should avoid all unauthorized commentaries and interpretations on Bhagavad Gita and proceed in Krishna consciousness with determination and firmness. থ্যাংক ইউ মাতাজি। খুব সুন্দর আমরা শুনলাম পারপট। তো অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তবা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। আমি জড় এবং চেতন জগতের সবকিছুর উৎস। আমি বাংলায় বলছি, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয় এবং সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন।
দেখুন এই চতুশ্লোকী ভগবদ গীতার ফার্স্ট শ্লোকে কিন্তু ভগবান এটা বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তবা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। হুম যে সমস্ত কিছু জড় এবং চেতনের উৎসই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, এবং সবকিছুই আমার থেকে প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে, মানে সেই তত্ত্ব জেনে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। তাই যারা পণ্ডিত, হ্যাঁ, তারাই হচ্ছে কিন্তু এটা বুঝতে পারে। উম, যে হচ্ছে আর পণ্ডিত মানে যারা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত, যারা ভগবানের ভক্ত। কারণ কি ভগবানের ভক্ত না হলে কিন্তু কখনো ভগবানকে বোঝা সম্ভব নয়। আর ভগবানের ভক্ত হওয়াটাও অত্যন্ত দুর্লভ এবং অত্যন্ত কঠিন। আমরা মনে করি যে হয়তো খুব সহজ এটা একটা ব্যাপার, কিন্তু শাস্ত্রে বলছে যে গুরু কৃষ্ণ কৃপায় কেউ পায় এই ভক্তিলতা বীজ। গুরুদেব এবং কৃষ্ণের কৃপায় কেউ হচ্ছে এই ভক্তিলতা বীজ পেতে পারে। হুম এবং এটা কোটি কোটি জন্ম লাগে যে আমাদের এই ভগবত ভক্তির পন্থায় আসার জন্য। আমরা যারাই ভগবত ভক্তিতে এসেছি, হ্যাঁ, আমরা জানি সবাই যেটা কত আমরা বুঝতে পারি না হয়তো, কিন্তু আমরা আমাদের বোঝা উচিত যেটা যে কোটি কোটি জন্মের সুকৃতির ফলেই কিন্তু আমরা এই ভগবত ভক্তির পন্থায় আসতে পারি। হুম অনেক অনেক জন্ম আমরা পেরিয়ে এসেছি, অনেক অনেক জন্ম আমরা নানা রকম কার্যকলাপ করেছি, আমরা সেগুলো মনে করতে পারি না, আমরা সেগুলো জানতে পারি না। বহু নাম জন্মা নামান্তে জ্ঞানবান মাম প্রপদ্যন্তে। ভগবত গীতায় বলছে না, বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবান মান প্রপদ্যন্তে। অনেক অনেক জন্মের পর হচ্ছে কিন্তু এইটা সম্ভব। হুম, কারণ কি আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের তো তখন দুটো পন্থা থাকে, যে একটা আমাদের তখন সেই বুদ্ধির মাধ্যমে আমরা ভগবত ভক্তির পথে আসতে পারি, আবার আমরা বিপথে যেতে পারি। হুম, তো গুরুদেব এবং কৃষ্ণের কৃপায় আমরা এই কৃষ্ণ ভাবনামৃত যে আন্দোলন তার সাথে যুক্ত হওয়ার সুযোগ লাভ করি। আর আমরা যখন ভগবত গীতার ক্লাসের সাথে যুক্ত হই, আমরা যখন ভক্তদের মাধ্যমে এই ইসকনের সহচর্যে আমরা আসি, তখন আমরা আরো নিজেদেরকে আমাদের ভাগ্যবান বলে মনে করা উচিত। তার কারণ সেই কোটি কোটি জন্ম পরে আমরা ভক্তদের সাহচর্যে এসে আমরা হচ্ছে গীতা ভাগবত জ্ঞান লাভ করার সুযোগ পাচ্ছি। হুম, কিন্তু তার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের সেই বিশ্বাস ভগবানের প্রতি, আমাদের বিশ্বাস শাস্ত্র গ্রন্থের প্রতি। কারণ কি শাস্ত্র গ্রন্থের প্রতি যদি আমাদের বিশ্বাস না থাকে, শাস্ত্র গ্রন্থের প্রতি যদি আমাদের সেই ভাব না থাকে, তাহলে আমরা ভগবান কৃষ্ণকে ভগবান বলে বিশ্বাস করতে পারবো না। আর ভগবানকে ভগবান বলে বিশ্বাস না করলে, ভগবানকে না জানলে আমরা তার ভক্ত হতে পারবো না। হুম সেই জন্যই হচ্ছে এই সমস্ত শাস্ত্র গ্রন্থ রয়েছে। হুম হাজার আর শিল প্রভুপাদ আমাদের কাছে এটা, আমাদের আচার্য যিনি শিল প্রভুপাদ আমাদের কাছে এটা আরো সহজলভ্য করে তুলেছেন। কিভাবে না এই শাস্ত্র গ্রন্থগুলোকে কত কত শিল প্রভুপাদের গ্রন্থ রয়েছে। কত ছোট ছোট গ্রন্থ রয়েছে, গীতা ভাগবত তো রয়েছেই, এরকম অসংখ্য গ্রন্থ রয়েছে যেগুলোর মাধ্যমে এই যেগুলো অ্যাকচুয়ালি একজনের পক্ষে এই লাইফ টাইমে পড়ে ওঠা সম্ভব নয় হয়তো। যে শিল প্রভুপাদের এত বই রয়েছে, গীতা ভাগবত এগুলোর এত ট্রান্সলেশন এবং পারপোর্ট, এই ট্রান্সলেশন আর পারপোর্ট সব যদি কেউ পড়ে, সেটা হয়তো কারোর একার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। হুম, কদিন আগে আমি শিল প্রভুপাদের একটা সেমিনারে গিয়েছিলাম। সেখানে শিল প্রভুপাদের শিষ্যরা গুরু পূর্ণিমায়, যেটা ছিল সনাতন গোস্বামীর ডিসঅ্যাপিয়ারেন্স ডে, তো তখন শিল প্রভুপাদের এই সেমিনারে শিল প্রভুপাদের শিষ্যরা বলছিলেন যে শিল প্রভুপাদ কত কষ্ট করে, কত কৃচ্ছ সাধন করে উনি হচ্ছে এই গ্রন্থগুলোকে ভক্তদের জন্য প্রদান করে দিয়ে গেছেন। হুম, তার কারণ কি, তার কারণ হচ্ছে প্রথমত আমরা জানি যে আমাদের চারটে যুগ, যে সত্য, ত্রেতা, দাপর এবং কলিযুগ। হুম, তো এখন হচ্ছে আমাদের সেই কলিযুগে রয়েছি আমরা, কিন্তু কলিযুগে থাকলেও হচ্ছে আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ রয়েছে যে ভগবানের ভক্তি পথে আসার বা ভগবানের ভক্ত হওয়ার। কিভাবে না চৈতন্য মহাপ্রভুর উম, অবদানের মাধ্যমে, বা চৈতন্য মহাপ্রভুকে জানার মাধ্যমে, চৈতন্য মহাপ্রভুর যে পন্থা সেই পন্থা হচ্ছে গ্রহণ করার মাধ্যমে। আর আমরা যেহেতু সবাই বাংলাতে রয়েছি, তো সেটা আরো নবদ্বীপের মায়াপুরের আরো কাছে।
তো সেই জন্য আমাদের কাছে সেই সুযোগ আরো সহজ সেটা। উম, আমরা দেখি আজকে ইসকনের মাধ্যমে সারা পৃথিবীতে এই কৃষ্ণ ভক্তি কিন্তু ছড়িয়ে পড়েছে। হুম, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, যেটা একটা বিশাল বড় কার্য সম্পাদিত হয়েছে, যেটা কখনো মানে কোনো সহজ কার্য ছিল না। কিন্তু চৈতন্য মহাপ্রভুর বাণী, শিল প্রভুপাদ সেইটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন, যেটা চৈতন্য মহাপ্রভু হচ্ছে ভবিষ্যৎবাণী করেছিলেন, তাই না? যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। হুম। এবং সেই কার্যটাকে করে কার জন্য রেখে গেলেন উনি? সেটা হচ্ছে শিল প্রভুপাদের জন্য। এবং শিল প্রভুপাদ হচ্ছে সেই মহাপ্রভুর বাণী, শিল প্রভুপাদের জন্য, শিল প্রভুপাদের কারণে ইসকনের মাধ্যমে আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। হুম। এবং এর মাধ্যমে কি হচ্ছে? এর মাধ্যমে আহ, যারা ভারতবাসী নয়, যারা পশ্চিমবঙ্গের বাসী নয়, যারা মায়াপুরবাসী নয়, তারাও কিন্তু হচ্ছে ভগবানকে জানার সুযোগ গ্রহণ করছে এবং জানছে তারা। তাই তো আমরা দেখি আজকে সারা পৃথিবী জুড়ে যারা হচ্ছে বিদেশি, তারাও ভগবানের ভক্তি পন্থাকে গ্রহণ করেছে। তারা মঙ্গল আরতি করছে, তারা ভগবানের প্রসাদ পাচ্ছে। তারা চারটে নিয়ম পালন করছে, তারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, 16 মালাও জপ করছে। এটা কি করে সম্ভব হচ্ছে? আমাদের নাই, এটা হচ্ছে একটা আমাদের সংস্কৃতি, হুম, যেটা আমাদের মধ্যে রয়েছে, কিন্তু যারা বিদেশীয় তারাও কি করে এটাকে গ্রহণ করছে? তার মানে তারা সেটার মধ্যে থেকে আনন্দ পাচ্ছে, তাই না? আনন্দ পেলে তবেই তো যে কেউ এটাকে গ্রহণ করতে পারে, কেউ এটার মধ্যে থাকতে পারে। হ্যাঁ। আর আমরা সবাই হচ্ছে সেই আনন্দটাকে খুঁজছি কিন্তু। হুম। কারণ স্বাভাবিকভাবেই আমরা কেউ দুঃখ পেতে চাই না, আমরা আনন্দ পেতে চাই। হুম। আর তারা যখন সবাই যখন সেই আনন্দটা পাচ্ছে, তখন সেই পন্থাটাকে তারা আরো উম, ভালোভাবে আঁকড়ে ধরছে। কিন্তু হ্যাঁ, সেই জন্যই হচ্ছে আমাদের শাস্ত্রগ্রন্থ, যে শাস্ত্র গ্রন্থের মাধ্যমে জানা। তাই এখানে ভগবান বলছেন যে ভগবানকে জানা। হুম। আমি জড় ও চেতন সবকিছুর উৎস, সবকিছুই আমার থেকেই প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। হুম। এবং এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ভগবান বলছেন যে কি করে উপনিষদে বলা হয়েছে যে নারায়ণাৎ ব্রহ্ম জয়তে, নারায়ণাৎ প্রজাপতি, নারায়ণাৎ আহ, ইন্দ্র জয়তে। হ্যাঁ, এরা সবাই নারায়ণ হতে তাদের জন্ম হয়েছে। হুম। বেদে বলা হয়েছে ব্রাহ্মণ দেবকী পুত্র, দেবকী পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। হুম। এবং মোক্ষ ধর্মে শ্রীকৃষ্ণ বলছেন যে প্রজাপতিগণ, রুদ্র, অন্য সকলকে আমি সৃষ্টি করেছি, যদিও তারা তা জানেন না, কারণ তারা আমার মায়া শক্তির দ্বারা বিমোহিত। বরাহ পুরাণেও বলা হয়েছে। জানেন তো কৃষ্ণের মায়া শক্তি কিরকম? হ্যাঁ, এমনকি ব্রহ্মাও, আমরা জানি যে বৃন্দাবনের যে আহ ব্রহ্ম বিমোহন লীলা যেটা হয়েছিল, তাই না? এটা নিয়ে যাবো সব। হুম। তো সেই বিমোহন লীলায় আমরা দেখেছি যে ব্রহ্মা ভাবছে যে কৃষ্ণ কি ভগবান। ব্রহ্মা নিজে সেটা অস্বীকার করেছে, কারণ ভগবানের মায়া শক্তি এতটাই প্রবল। ভগবানের মায়া শক্তির দ্বারাই সবকিছু পরিচালিত হচ্ছে। হুম। তো সেইখানে তখন ব্রহ্মা কি করলো? ব্রহ্মা দেখা যাচ্ছে যে সমস্ত বৃন্দাবনে যে গাভীগুলো ছিল, সেই সমস্ত গাভীগুলোকে ব্রহ্মা হরণ করে নিয়ে চলে গেল। হুম। হ্যাঁ, সে ভাবলো যে না, আমি সবাইকে নিয়ে চলে এসেছি, কিন্তু সে যখন আবার ফিরে ফিরে এলো, তখনও দেখছে যে সেই সমস্ত গাভী সেখানেই রয়েছে, তাই তো? হুম। তখন সে হচ্ছে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে শরণাগতি নিচ্ছে যে হ্যাঁ, আপনি ভগবান। হুম। তো এইভাবে দেখা যাচ্ছে যে ব্রহ্মা পর্যন্ত যে ভগবানের মায়া শক্তির দ্বারা বিমোহিত, যেটা এই মোক্ষ ধর্মে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শাস্ত্রে, যে প্রজাপতিগণ, রুদ্র, অন্য সকলকে আমি সৃষ্টি করেছি, কিন্তু তারা তা জানেন না, কারণ তারা আমার মায়া শক্তির দ্বারা বিমোহিত। এবং বরাহ পুরাণেও বলা হয়েছে যে নারায়ণ পর দেবস্তস্মাৎ জাতশ্চ চতুর্মুখ, তস্মাৎ রুদ্র ভবদ দেব স চ সর্বজ্ঞ তাং গত। নারায়ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, আর তার থেকে ব্রহ্মার জন্ম হয়, এর থেকে শিবের জন্ম হয়। এইভাবে বিভিন্ন শাস্ত্রে ভগবান সম্পর্কে বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণই যে ভগবান, সেই ভগবত্তাকে প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, কিন্তু ভগবানের মায়া শক্তির দ্বারা আমরা সবাই আবদ্ধ। আর তাই ভগবানের এই মায়া শক্তির বাইরে যাওয়ার জন্য কি প্রয়োজন? না, আমাদেরকে ভগবানের ভক্তদের সাহচর্য থেকে গীতা ভাগবত অধ্যয়ন,
সেই সাধু সঙ্গে থেকে আমরা যখন সেই শাস্ত্রকে অধ্যয়ন করতে পারবো, যখন আমরা ভগবত সেবার মাধ্যমে এগোতে পারবো, তখন আমরা যে ভগবানের প্রকৃত রূপকে বুঝতে পারবো, তখন আমরা ভগবান সম্পর্কে জানতে পারবো। তাই এই শ্লোকের লাস্টে বলছে যে মূর্খদের প্রলাপের দ্বারা কৃষ্ণ ভক্তের কখনোই বিচলিত হওয়া উচিত নয়। ভগবদ গীতার সমস্ত অপ্রামাণিক ভাষ্য ব্যাখ্যায় কর্ণপাত না করে দৃঢ় প্রত্যয় ও গভীর নিষ্ঠার সঙ্গে ভক্তির অনুশীলন করা প্রয়োজন। উম, অনেকেই আছে তারা ভগবানকে বিশ্বাস করবে না বা ভগবানকে বিশ্বাস প্রভু করে না। একটু জোরে বলুন না। আচ্ছা আচ্ছা, বাকিরা শুনতে পাচ্ছেন? শুনতে পুরা পাচ্ছি পরিষ্কার। কিন্তু অতটা প্রভু জোরে আমরা না। পরিষ্কার শুনতে মাইক্রোফোনটা পাচ্ছি। একটু সামনে রাখলেই শোনা যাচ্ছে প্রভু, একটু হ্যাঁ প্রভুজি, আপনি একটু আচ্ছা জোরে বললে খুব ভালো না হয়। না, আচ্ছা মাইক্রোফোনটা সামনে রাখুন তাহলেই হবে প্রভু। আচ্ছা, ঠিক আছে এবার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইয়েস প্রভু, ঠিক আছে, কথা বলুন একটু। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে এবার। হ্যাঁ প্রভু, ঠিক আছে। ঠিক আছে তো, আচ্ছা। হুম, বলবেন হ্যাঁ কোনো ইয়ে হলে। তো এই জন্য যেটা বলছিলাম আমরা, যে সেই গভীর নিষ্ঠার সঙ্গে এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে ভক্তির অনুশীলন করা উচিত, ভগবদ গীতার সমস্ত প্রামাণিক ভাষ্য ও ব্যাখ্যায় কর্ণপাত না করে। তো সেই জন্য সেই গভীর নিষ্ঠা এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে ভক্তির অনুশীলন আমাদের করতে হবে। তাই সেই ভক্তির অনুশীলনটা কি, সেটা আমরা আরো দেখবো আমাদের পরবর্তী যে সমস্ত শ্লোকগুলো রয়েছে সেই শ্লোকে। তাহলে প্রথম শ্লোকে আমরা বুঝলাম যে অহং সর্বস্ব প্রভু মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্ত্বা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। হ্যাঁ, যে ইতিমত্ত্বা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। হ্যাঁ, তো আমি জড়চেতন ও সবকিছু উৎস, অহং সর্বস্ব প্রভু। এটা আমরা প্রথম শ্লোকে বুঝলাম, যেখানে ভগবান বলছেন যে সমস্ত কিছুর উৎস আমি। হম আর তাই সেইটা জেনে, সেটা যখন তুমি জানবে বা আমরা যখন জানবো সেটা, তখন আমরা শুদ্ধ ভক্তি সহকারে তার ভজনা করতে পারবো। আচ্ছা, দ্বিতীয় শ্লোক, মানে 9 নম্বর শ্লোকটা আমরা কেউ পড়ি। পড়বো প্রভু। হ্যাঁ প্রভু পড়েন। প্রভু ওর আগে একটা প্রশ্ন, প্রভু প্রজাপতি আর ব্রহ্মা এটা কি দুজন আলাদা? আমি তো জানতাম প্রজাপতি ব্রহ্মা, এই কথাটাই শুনেছি। এখানে একটু আচ্ছা, দেখছি আমরা যে আসছি লাস্টে। প্রজাপতি একজন, ব্রহ্মা একজন। আচ্ছা, ওকে, আমরা লাস্টে আসছি। হুম ঠিক আছে প্রভু। হুম 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 হ্যাঁ প্রভু পড়েন। মচ্ছিদা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তস্তু মাং নিত্যং তুষ্টন্তি চ রমন্তি চ। হরে কৃষ্ণ। অনুবাদ: যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা আমার কথা সর্বদাই আলোচনা করে ও আমার সম্বন্ধে পরস্পরের মধ্যে ভাবের বিনিময় করে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। হরি বল। হুম আচ্ছা, তাৎপর্য কি? হুম হুম। শুদ্ধ ভক্ত যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে, তারা সম্পূর্ণরূপে ভগবানের অপ্রাকৃত প্রেম ভক্তিতে যুক্ত থাকেন। তাদের মন কখনোই শ্রীকৃষ্ণের চরণবিন্দু থেকে বিক্ষিপ্ত হয় না। তারা সর্বতোভাবে অপ্রাকৃত বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করেন। ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিশেষভাবে বর্ণিত হয়েছে। কৃষ্ণ ভক্ত দৈনিক 24 ঘন্টাই ভগবানের গুণাবলী ও লীলাসমূহ কীর্তনে মগ্ন থাকেন। তাদের মন প্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণে নিমগ্ন থাকে এবং অন্যান্য ভক্তের সঙ্গে তারা তার কথা আলোচনা করে গভীর আনন্দ উপভোগ করেন। ভগবদ্ভক্তির প্রাথমিক স্তরে ভক্তরা ভগবানের সেবার মাধ্যমেই অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন এবং পরিপক্ক অবস্থায় তারা ভগবত প্রেমে প্রকৃত স্থিত হন। এই একবার সেই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হলে তারা সর্বোত্তম আনন্দ আস্বাদন করতে পারেন, যা ভগবান তার ধামে প্রদর্শন করে থাকেন। শ্রী চৈতন্য মহাপ্রভু অপ্রাকৃত ভগবত ভক্তিকে জীবের হৃদয়ে বীজ বপন করার সঙ্গে তুলনা করেছেন। ব্রহ্মাণ্ডের সর্বত্র বিভিন্ন গ্রহলোকে অসংখ্য জীব ভ্রমণ করে বেড়াচ্ছে এবং তাদের মধ্যে কোনো কোনো ভাগ্যবান জীব শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে ভগবত ভক্তির নিগূঢ় রহস্যের কথা অবগত হওয়ার সুযোগ লাভ করেন। এই ভগভক্তি ঠিক একটি বীজের মতো, তা জীবের হৃদয়ে বপন করা হলে সে যদি তাতে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে শ্রবণ ও কীর্তন স্বরূপ কীর্তন রূপ জলসিঞ্চন করতে থাকে, তাহলে সেই বীজ অঙ্কুরিত হয়। ঠিক যেমন নিয়মিত জল সিঞ্চনের ফলে একটি গাছের বীজ অঙ্কুরিত হয়। এই অপ্রাকৃত ভক্তিলতা ক্রমে ক্রমে বর্ধিত হয়ে জড় ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চিদাকাশের ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে। চিদাকাশেও এই লতা উত্তরোত্তর বর্ধিত হতে থাকে, যতক্ষণ পর্যন্ত না সেটি সর্বোচ্চ গ্রহলোক শ্রীকৃষ্ণের পরম আলয় গোলক বৃন্দাবনে প্রবেশ করে। পরিশেষে এই ভক্তিলতাটি ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ পূর্বক পরমানন্দে বিশ্রাম করে। একটি লতা যেমন ক্রমান্বয়ে ফল ও ফুল উৎপাদন করে, সেই ভক্তিলতাও সেখানে ফল উৎপাদন করতে থাকে এবং শ্রবণ কীর্তন জল সিঞ্চনের পন্থাও চলতে থাকে। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা ঊনবিংশ অধ্যায়ে এই ভক্তিলতার পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই ভক্তিলতা যখন সম্পূর্ণভাবে ভগবানের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে, ভক্ত তখন ভগবত প্রেমে নিমগ্ন হন। তখন তিনি এক মুহূর্তের জন্য ভগবানের সংস্পর্শ ব্যতীত থাকতে পারেন না। ঠিক যেমন একটি মাছ জল ছাড়া বেঁচে থাকতে পারে না, এই অবস্থায় পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার ফলে ভক্ত সমস্ত দিব্যগুণে গুণান্বিত হন। শ্রীমৎ ভাগবত গ্রন্থের সঙ্গে শ্রীমৎ ভাগবত ভক্তের সঙ্গে ভগবানের এইরকম দিব্য সম্পর্কের বর্ণনায় পরিপূর্ণ। তাই শ্রীমৎ ভাগবত ভক্তদের অতি প্রিয় এবং সেই কথা শ্রীমৎ ভাগবতেই 12.13.18 উল্লেখ করা হয়েছে। শ্রীমৎ ভাগবতম পুরাণম মলং জৈষ্ণব বাণাং প্রিয়ম। এই বর্ণনা কোন রকম জড় জাগতিক কর্ম, অর্থ, কাম অথবা মুক্তির উল্লেখ নেই। সেই ভাগবত একমাত্র গ্রন্থ যেখানে ভগবান ও তার ভক্তের অপ্রাকৃত বিলাসের কথা পূর্ণরূপে বর্ণিত হয়েছে। এইভাবেই কৃষ্ণ ভাবময় শুদ্ধ ভক্তরা এইরকম অপ্রাকৃত সাহিত্য শ্রবণ করার মাধ্যমে নিরবিচ্ছিন্ন আনন্দ উপভোগ করেন, যেমন যুবক যুবতীরা পরস্পরের সঙ্গ লাভ করার মাধ্যমে আনন্দ উপভোগ করে থাকেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, খুব সুন্দর। তাহলে আমরা এই শ্লোকে দেখছি যে মচ্ছিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করেন, আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ অপ্রাকৃত আনন্দ লাভ করেন। এটা আমরা দেখেছি, যারা ভগবানের সম্পর্কে আলোচনা আমরা যখন করি বা ভগবানের কথা যখন শ্রবণ করি, একে অপরকে বলি, তখন আমাদের আনন্দ হয় কিনা? হম হয়তো আনন্দ, সেইটাই হচ্ছে অপ্রাকৃত একটা আনন্দ। সে আনন্দটা কিন্তু কোনো প্রাকৃত আনন্দ নয়। সেই জন্য আপনারা দেখবেন যখন আমরা একসাথে হয়তো বুক ডিস্ট্রিবিউশন করছি, কাউকে গীতা দান করছি, কাউকে গীতা সম্পর্কে বলছি বুক ডিস্ট্রিবিউশনের সময়, তখন কিন্তু একটা অপ্রাকৃত আনন্দ থাকে। কারণ সেই অপ্রাকৃত যে আনন্দ, সেই আনন্দটা কোনো প্রাকৃত আনন্দ নয়, সেটা হচ্ছে অপ্রাকৃত আনন্দ। আর সেই জন্যই আমরা সেই অপ্রাকৃত একটা তৃপ্তি অনুভব করি, যে তৃপ্তি, যে আনন্দটা কিন্তু কোনো জড় আনন্দের সাথে সমতুল্য নয়। হুম। আর এইখানে কিন্তু বোঝার ব্যাপার আছে যে কেন আমরা পারমার্থিক জীবনে আমরা আসি। তার কারণ পারমার্থিক জীবনে আমাদের আসার উদ্দেশ্যই হচ্ছে আমরা সে অপ্রাকৃত আনন্দ পারমার্থিক জীবনে এসে লাভ করতে পারি। তার কারণ আমরা সবাই আনন্দ খুঁজছি, বা আমরা সবাই শান্তি খুঁজছি, কিন্তু সেই শান্তি বা আনন্দটা আমরা পাচ্ছি না। তার কারণ একটাই, আমরা কিন্তু ভগবানের সাথে সংযুক্ত হচ্ছি না। বা ভগবানের সাথে যখন আমরা সংযুক্ত হচ্ছি, কিন্তু তারপরে আবার আমরা ভগবান থেকে দূরে সরে যাচ্ছি, পারমার্থিক জীবন থেকে দূরে সরে যাচ্ছি। আর তাই জন্য দেখুন প্রভুপাদ বারবার বলেছেন যে আজকে আমাদের সোসাইটিতে আমাদের সবকিছু রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের সেন্স গ্রেটিফিকেশনের, আমাদের ইন্দ্রিয় তৃপ্তির সবকিছু রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কোথাও যেন আমরা সেই আনন্দটা, সেই তৃপ্তিটা পাই না। তার কারণ কি? তার কারণ এটাই, আমরা তো জড় জড় জগতের মধ্যে রয়েছি, চারপাশে আমরা জড় বস্তুর মধ্যে দিয়ে ঘেরা রয়েছি। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের যে সত্তা, সেই সত্তা কি? সেই সত্তা হচ্ছে আমাদের একটা সচ্চিৎময় আনন্দ সত্তা, তাই না? সেটা হচ্ছে আমাদের যে আত্মা, সেই আত্মা তো জড় নয়।
সেই আত্মা একটা জড় কভারিং এর মধ্যে রয়েছে। আমরা যখন জন্মগ্রহণ করি তারপরে ধীরে ধীরে আমরা এই পরিবেশের মধ্যে থেকে আমরা সম্পূর্ণভাবে আত্মবিস্মৃত হয়ে যাই। আত্মবিস্মৃত মানে কি, পরমাত্মার সাথে আমাদের যে যোগাযোগ রয়েছে সেই পরমাত্মার সাথে যোগাযোগ আমরা ভুলে যাই। ভগবানের সাথে যে আমাদের সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কথা আমরা ভুলে যাই। এবং যার ফলে আমরা মনে করি যে আমরা আসলে এই জড়জগতের মধ্যে আনন্দ পেতে পারি। কিন্তু তাই এই গীতার মাধ্যমে আমরা যখন গীতা অধ্যয়ন করব, সম্পূর্ণ গীতা পড়ব। হ্যাঁ, সম্পূর্ণ গীতা পড়তে হবে এবং বারবার সেই গীতাকে পড়তে হবে। ভক্ত সহচর্য থেকে সেই গীতাকে পড়তে হবে, তবে সেই গীতাকে আমরা বুঝতে পারবো। কারণ ভগবদ গীতা পড়ে বোঝা এটা কিন্তু অত্যন্ত কঠিন ব্যাপার। এবং আবার অত্যন্ত সহজ যদি আমরা সৎ গুরুদেবের কৃপা পাই, যদি আমরা গুরুদেবের কৃপা পাই। উম, আপনারা জানেন যে চৈতন্য মহাপ্রভু যখন সাউথ ইন্ডিয়াতে গেলেন, তখন হচ্ছে সেখানে দেখছেন যে একজন ব্রাহ্মণ সে ভগবদ গীতাকে দেখছে, আর সে ভগবদ গীতাকে দেখে সে তার সে ক্রন্দন করছে। তার চোখ দিয়ে জল বেরোচ্ছে। হুম সেটা কি করে হচ্ছে? সে তখন বলছে যে না, আমি এই যে ভগবদ গীতায় দেখছি যে সে পড়ালেখা জানে না, কিন্তু তা সত্ত্বেও তার চোখ দিয়ে হচ্ছে জল বেরোচ্ছে, সে কাঁদছে কন্টিনিউয়াস। হ্যাঁ, কেন? তার কারণ হচ্ছে সে বলছে যে সে যখন ভগবদ গীতার এই ছবিটা দেখছে, হ্যাঁ, ভগবদ গীতা সম্পর্কে সে যখন ভাবছে শুধু যে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভগবান হয়েও কি করে অর্জুনের যে সেই রথ সেটাকে টেনে নিয়ে যাচ্ছেন, হুম এইটা দেখে উনি হচ্ছেন ক্রন্দন করছেন। হুম, তো সেই জন্য এটাও ঠিক যে আমাদের যে পড়ালেখাও প্রয়োজন সেটাও কিন্তু নয়। কারণ কি, ভগবত ভক্তি হৃদয়ে প্রকাশিত হয়। ভগবানের ভক্তি সেবার মাধ্যমে আমাদের হৃদয়ে প্রকাশিত হয়। হ্যাঁ, আর সেই জন্য আমরা দেখি যে সেই জন্য ভগবত ভক্তির প্রধান পন্থা হচ্ছে সেবা। হুম তো সেই জন্য আমরা যখন ভগবানের সঙ্গে যুক্ত হতে পারবো, আমরা যখন ভগবানের পরমাত্মার সঙ্গে আমাদের সম্পর্ককে মনে করব যেদিন, হুম সেই দিন আমাদের জীবনে হচ্ছে একটা নতুন দিন, বা সেই দিন আমরা হচ্ছে আবার বুঝতে পারবো যে হ্যাঁ আমরা ভগবানের ভক্তিতে যুক্ত হয়েছি, বা আমরা আমাদের সেই পুরনো হারিয়ে যাওয়া সত্তাটাকে ফিরে পেয়েছি। হ্যাঁ, তো এবার এটা তো খুব সহজ, আবার একদিকে খুব কঠিন। যাই হোক, এখানে যেটা বলছি যে যার চিত্ত প্রাণ সম্পূর্ণ আমাতে সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমাদের কথা সর্বদাই আলোচনা করে এবং পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ প্রকাশ করে। এবং এইটা যে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত ভক্তিকে জীবের হৃদয়ে বীজ বপন করার সঙ্গে তুলনা করেছেন। ব্রহ্মাণ্ডে অসংখ্য জীব ভ্রমণ করে বেড়াচ্ছে, তাদের মধ্যে কোনো ভাগ্যবান জীব শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে ভগবত ভক্তির নিগূঢ় রহস্যের কথা হৃদয়ঙ্গম করতে সক্ষম হন। হুম, কোনো শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে, আপনারা যে এই ক্লাসের সাথে যুক্ত হয়েছেন, আমরা যে সবাই একত্রিত ভাবে এই গীতা অধ্যয়ন করছি বা পড়ছি, এটা কিভাবে সম্ভব হলো? এটা কি আমাদের নিজেদের চেষ্টার ফলে শুধু সম্ভব হয়েছে? তা নয়, তাই না? আমাদের নিজেদের চেষ্টা তো রয়েছেই, কিন্তু তার সাথে যে শুদ্ধ ভক্তের যে সাহচর্য আমরা লাভ করছি, শুদ্ধ ভক্ত মানে আমরা শিল প্রভুপাদ আমাদের আচার্য। এবং উনি সর্বকালের আমাদের শিক্ষাগুরু। হুম আমাদের দীক্ষাগুরু হওয়ার আগে আমরা শিক্ষাগুরুর মাধ্যমে শিল প্রভুপাদের সংস্পর্শে এসে আমরা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করি, তাই না? তো শিল প্রভুপাদের সংস্পর্শে আসার ফলে কিন্তু আমরা এত কিছু জানতে পারছি, এবং তার ফলে আমাদের হৃদয়ে হচ্ছে সেই কৃষ্ণ ভক্তির উদয় হচ্ছে। তো সেই জন্য এখানে বলছি দেখুন যে শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে ভগবত ভক্তির নিগূঢ় রহস্যের কথা অবগত হতে আমরা সক্ষম। যদিও আমাদের সেই কোয়ালিফিকেশন নেই। কারণ কলিযুগে আমাদের পক্ষে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করা, ভগবানের সেবা করা, এখানে আমরা সবাই চাই কত তাড়াতাড়ি আমাদের উদ্দেশ্য সাধন হবে, কত তাড়াতাড়ি আমরা কিছু পেয়ে যাব। কেউ আমরা এখানে ওয়েট করতে চাই না কোনো কিছুর জন্য, তাই না? হ্যাঁ, তো সেই জন্য বলছে সেটা কিভাবে সম্ভব হচ্ছে এখানে ভগবত ভক্তি, যে শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে। তাই আমরা শিল প্রভুপাদের সংস্পর্শে আসার ফলে যে আমরা এত কিছু জানতে পাচ্ছি, আমরা ভগবানের ভক্তি করার সুযোগ পাচ্ছি, ভগবানের ভক্তিমূলক সেবায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি। এবং এবং শিল প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন এই সমস্ত জিনিসগুলো। আর তাই বলছে যে এই মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্র, সেই মহামন্ত্র শ্রবণ এবং কীর্তন রূপ জল সিঞ্চন করা হয়, তাহলেই সেই বীজ অঙ্কুরিত হয়। হুম ঠিক যেমন নিয়মিত সিঞ্চনের ফলে গাছের বীজ অঙ্কুরিত হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে শ্রবণ এবং কীর্তন, হুম শ্রবণ এবং কীর্তন রূপ যে জল সঞ্চন করা হয়। আমরা যে জানি আমাদের
নবধা নববিধা ভক্তি, তাই না? ভক্তির যে এই এর আগে দেখুন আমরা পড়ছিলাম যে ভক্তির যে অপ্রামাণিক ভাষ্য, গীতার অপ্রামাণিক ভাষ্য ব্যাখ্যা কর্ণপাত না করে দৃঢ় প্রত্যয় গভীর নিষ্ঠার সহকারে ভক্তির অনুশীলন করা। এবার এই ভক্তির অনুশীলন কিভাবে সম্ভব? না, ভক্তির অনুশীলন আমাদের যে নববিধা ভক্তি রয়েছে, সেই নববিধা ভক্তি আমাদের অনুশীলন করা প্রয়োজন। নববিধা ভক্তি মানে আমরা জানি যে শ্রবণম, হুম, শ্রবণ কীর্তন এবং Varanam. স্মরণম। আচ্ছা, শ্রবণ হচ্ছে আমরা কিরকম ভাবে, এবং এই নববিধা ভক্তির মধ্যে দেখুন শ্রবণকে কিন্তু সব থেকে গুরুত্ব প্রদান করা হয়েছে, শ্রবণ কীর্তন এবং স্মরণকে। হুম। তো প্রভুপাদ অনেক জায়গায় বলেছেন আমাদেরকে যে এই নববিধা ভক্তির 9টা পন্থা আমরা যদি অনুশীলন করি তাহলে তো সব, সেটাই সব থেকে আমাদের দরকার 9টা পন্থা, কিন্তু 9টা পন্থার মধ্যে কেউ যদি একটা পন্থা অবলম্বন করতে পারে, তাহলেও আমরা ভগবানের ভক্তিতে আমরা আসতে পারি বা ভগবানের ভক্তিতে আমরা অগ্রসর হতে পারি, কেউ যদি একটা পন্থাও অত্যন্ত নিষ্ঠার সাথে গ্রহণ করতে পারে। শ্রবণম আমরা দেখেছি পরীক্ষিত মহারাজ কিভাবে শ্রবণ করেছেন। পরীক্ষিত মহারাজের কাছে যখন লাস্ট 7 ডেজ রয়েছে, তখন উনি অত্যন্ত নিষ্ঠা সহকারে অত্যন্ত ফোকাসড ভাবে সেই শ্রবণে আমরা শুরু করেছেন। আজকের দিনে তো সব থেকে বড় সমস্যা হচ্ছে এই ফোকাস। আমাদের চারপাশে এত সমস্ত কিছু অ্যাভেলেবেল, এত নিউজ অ্যাভেলেবেল মোবাইলের মাধ্যমে, সমস্ত কিছু টিভির মাধ্যমে, যার ফলে কিন্তু আমাদের ফোকাস করার উম, অভ্যাসটা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা হয়তো এখন একটা কিছু পড়ছি, কিছুক্ষণ পরেই আবার আমরা আরেকটা কিছুতে ফোকাস করে ফেলবো, তারপর আবার আরেকটা ভিডিও চলে আসছে। এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের কিন্তু আমরা একটার পর একটা নতুন নতুন জিনিস পাচ্ছি, কিন্তু আমরা সেই ফোকাস করতে পারছি না। তো সেই জন্য দেখুন যে শ্রবণ মানে হিয়ারিং, বা হচ্ছে যেটা পরীক্ষিত মহারাজের উদাহরণের মাধ্যমে আমরা আমরা দেখতে পাই যে উনি যখন বুঝলেন যে আমার আর 7টা দিন বাকি রয়েছে, তখন হচ্ছে উনি হচ্ছে সেই শ্রবণ করতে শুরু করলেন। শ্রবণ করতে শুরু করলেন এবং কিভাবে, উইথ র্যাপ্ট অ্যাটেনশন। ঠিক সেরকম আমাদেরও ভগবানের ভক্তি পথে সেইভাবে আমাদের শ্রবণের মধ্যে আসা উচিত। উম, তারপরে কীর্তন। কীর্তন কে করছেন? সুখদেব গোস্বামী। কি অসাধারণ ভাবে ভাগবতম কীর্তন করছেন সুখদেব গোস্বামী। সেই রকম আমরা যদি কীর্তন করতে পারি। স্মরণ, স্মরণ কে করছেন? প্রহ্লাদ মহারাজ। উম, প্রহ্লাদ মহারাজ কিভাবে স্মরণ করছেন দেখুন, যে প্রহ্লাদ মহারাজ যে উনি, ওনার পিতা ওনাকে নানা রকম ভাবে, হ্যাঁ ওনার নিজের পিতা কিন্তু ওনাকে নানা রকম ভাবে হচ্ছে উম, যন্ত্রণা দিচ্ছেন। উম, যে সেটা আমরা ভাগবতমে পেয়েছি, কত রকম ভাবে যন্ত্রণা দিচ্ছেন। কেন যন্ত্রণা দিচ্ছেন? তার কারণ উনি ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করছেন, কিন্তু ওনার পিতা সেই দৈত্যকুলের রাজা। প্রহ্লাদ মহারাজ ভগবানকে স্মরণ করছেন, সেই সমস্ত দুঃখ কষ্টের মধ্যেও প্রহ্লাদ মহারাজ কিরকম দৃঢ়তার সহকারে ভগবানকে স্মরণ করছেন। হুম। তো এই সমস্ত মহাত্মারা যেভাবে এই নববিধা ভক্তিকে দেখিয়েছেন, সেইভাবে আমরা যদি সেই নববিধা ভক্তির অনুশীলন করতে পারি। তারপরে পাদ সেবানাম। হুম। লক্ষ্মী দেবী ভগবানের পাদ সেবানাম করছেন। হুম, অর্চনাম, অর্চনাম করছেন হচ্ছেন পৃথু বুঝি। মহারাজ। হরে কৃষ্ণ। একটু মাইকটা একটু কাছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এখন ঠিক আছে। হুম। পৃথু মহারাজ অর্চনাম। বন্দনাম করছেন অক্রু। অক্রু কি করে হচ্ছে দেখেছি যে প্রার্থনা জানাচ্ছেন ভগবানের কাছে। তারপরে দাস্যম, হুম, যে হনুমানজি কিভাবে সেই দাস্যম যে ভাব সেটা প্রকাশ করেছেন আমরা দেখেছি। এবং সখ্য, সখ্য হচ্ছে অর্জুন, যে ভগবানের সখা হিসেবে কিভাবে ভগবানের সেবা করছেন। আর আত্মনিবেদন রয়েছেন বলি মহারাজ। আমরা দেখেছি যে কিভাবে উনি ভগবানের কাছে আত্মনিবেদন করছেন। তো যাই হোক, এই সবকটা পন্থার মধ্যে কিন্তু প্রথম 3টে পন্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুম, তাই এখানে বলা হয়েছে যে শ্রবণ এবং কীর্তন রূপ জল সিঞ্চন করা হয়, তাহলে সেই বীজ অঙ্কুরিত হয়, এবং নিয়মিত জল সিঞ্চনের ফলে একটি গাছের বীজ অঙ্কুরিত হয়। হুম। এবং এই শ্রবণ এবং কীর্তন, এই শ্রবণ কীর্তন কন্টিনিউয়াসলি আমাদের করতে হয়। সেটা সম্ভব হচ্ছে আমরা যখন সাধু সঙ্গ করব বা সৎসঙ্গ করব। তার কারণ এই সাধু সঙ্গ করতে 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 দীর্ঘদিনের এটা আমাদের অভ্যাস। হুম। তবে গিয়ে আমরা হয়তো একটা দিন
ভগবানের ভক্তি আমরা আমাদের মধ্যে জাগ্রত হবে। হুম। আর তাই এখানে বলছি চিদ আকাশেও এই লতা বর্ধিত হতে থাকে এবং অবশেষে সর্বোচ্চ আলয় শ্রীকৃষ্ণের পরম গ্রহলোক গোলক বৃন্দাবনে প্রবেশ করে। আমি যখন প্রথম প্রথম ইসকনে আসি তখন আমার এই সমস্ত জিনিস পড়ে এমন মনে হতো যে এগুলো হয়তো অলীক কল্পনা একটা। এবং আরো যখন ভক্তদের সম্পর্কে শুনতাম তখন মনে হতো যে না এগুলো হয়তো কোনো গল্প। হ্যাঁ, যে কিভাবে একজন ভক্ত ভক্ত হয়েছে। হুম একটা বই আছে যে বইটাতে ছিল যে এই যে আমরা দেখি প্রভুপাদ ডিসাইপলসরা, হিজ হোলিনেস জয়পতাকা স্বামী মহারাজ, হিজ হোলিনেস ভক্তিচারু স্বামী মহারাজ, হিজ গ্রেস জননিবাস প্রভু, হিজ গ্রেস পঙ্কজাঙ্গি প্রভু, এনারা কি করে ভক্তিপথে এসেছেন সে পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে তাদের জীবনের কাহিনীগুলো কত রোমাঞ্চকর এবং কিভাবে আত্মনিবেদনের মাধ্যমে তারা ভগবানের ভক্তিপথে এসেছেন এবং শুধু আসেননি, তারা আমাদেরকে কিভাবে ভগবানের ভক্তিপথে উৎসাহিত করছেন দিনের পর দিন। হুম, তো সেইটা তখনই সম্ভব যখন আমরা ভগবানের ভক্তিতে এগিয়ে যাব। এখন আমি আমরা বুঝতে পারি কিছুটা হলো যখন আমরা দীর্ঘদিন ভগবানের ভক্তি পথে থাকি, এগিয়ে যেতে পারি। এই সমস্ত বৈষ্ণবরা, হ্যাঁ, তারা তাদের কি অসীম তাদের কৃতিত্ব, কি অসীম তাদের হচ্ছে ভগবানের প্রতি আত্মনিবেদন। হুম এবং আমরা দেখছি আজকে আমরা যে শিল প্রভুপাদ এবং তার ডিসেপলস দের জন্য আজকে ইসকন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, এবং শুধু সারা পৃথিবীতে কি, এমনকি যে সমস্ত মুসলিম কান্ট্রি সেইখানেও হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রসার প্রসার হচ্ছে। এবার এটা কি করে সম্ভব হচ্ছে? এটা সম্ভব হচ্ছে তার কারণ হচ্ছে এটা ভগবানের ভক্তি পন্থা। ভগবান বলেছেন যে সারা পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। হুম তাই এখানে বলছি যে এই সর্বোচ্চ আলয় শ্রীকৃষ্ণের পরম গ্রহলোক গোলক বৃন্দাবনে প্রবেশ করে। হুম, গোলক বৃন্দাবন তার মানে রয়েছে, তাই না? আজকে যদি মানুষ মহাকাশে যেতে পারে, হুম তাহলে আমরা বুঝতে পারছি যে এরকম কত গ্রহলোক রয়েছে, কত সৌরমণ্ডল রয়েছে। আচ্ছা, তো শ্রী চৈতন্য চরিতামৃততে এই ভক্তিলতার পূর্ণ বিবরণ দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই ভক্তিলতা যখন সম্পূর্ণভাবে ভগবানের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে, ভক্ত তখন ভগবত প্রেমে নিমগ্ন হন এবং তখন তিনি এক মুহূর্তের জন্য ভগবানের সংস্পর্শ ব্যতীত থাকতে পারেন না। এটা অত্যন্ত কঠিন। কারণ হচ্ছে ভগবানের ভক্তি এখানে বলছে যেমন একটা মাছ জল ছাড়াও বেঁচে থাকতে পারে না, এই অবস্থায় পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার ফলে ভক্ত সমস্ত দিব্যগুণে গুণান্বিত হয়। আমি মায়াপুরে গেছিলাম, তো প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টির ফলে মায়াপুরের বংশী ভবনের সামনের যে রাস্তাটা তার দুপাশে খাল আছে। খাল বলতে মানে নিচু জায়গা রয়েছে এবং সেখানে না জলে পুরো জমে রয়েছে জল। এবং বৃষ্টির ফলে কি হয়েছে, জল আরো বেড়ে গেছে এবং ওই সমস্ত জায়গায় না অনেক ছোট 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 মাছ রয়েছে। এবং বৃষ্টির ফলে কি হয়েছে, ওই মাছগুলো ওই জায়গা থেকে উঠে এসে ওই যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার ওপর উঠে চলে এসেছে। এবং যখন আমি দেখছিলাম যে একটা বড় মাছ ওই রাস্তার ওপর উঠে এসেছে এবং ও ওই রাস্তাটার উপরে থাকতে পারছে না, কারণ রাস্তার উপরে তো জল নেই। হুম ওই একটা খালের দিক থেকে রাস্তাটা ক্রস করে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছে আর একটা খালে, পাশের খালে, মানে নিচু জায়গায় যেখানে জল রয়েছে। তো ঠিক সেরকম এখানে দেখুন বলছি যে মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না, এই অবস্থায় পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার পরে ভক্ত সমস্ত দিব্য গুণে গুণান্বিত হয়। তাই ভগবানের ভক্তিলতার আশ্রয় আমরা যখন পাবো, ভগবানের সেই ভক্তিলতা যখন আমরা আমাদের বাড়বে, তখন আমরাও বুঝতে পারবো, তখন আমাদের এই রকম অবস্থা হবে। এখন আমরা পারছি না, এরকম অবস্থা আমাদের মধ্যে হয়তো নেই, বা আমাদের অনেকের মধ্যে হয়তো আছে। তারা ভগবানের সেই শুদ্ধ ভক্তি করছে, কিন্তু অনেকের মধ্যে আমাদের সেই পরিস্থিতি এখনো নেই। তার কারণ কি, আমরা হচ্ছে আমাদের সেই যে ভক্তি লতা রয়েছে সেই ভক্তি লতা এখনো হচ্ছে সেটা বাড়ছে না। তাই সেটা বাড়ার জন্য কি করতে হবে? শ্রবণ এবং কীর্তন। কারণ কি, এই শ্রবণ এবং কীর্তন করার ফলে আমরা হচ্ছে সেই পরিস্থিতিতে গিয়ে পৌঁছাবো যখন আমরা ভগবানের ভক্তিকে বুঝতে পারবো বা ভগবানের ভক্তি আমরা পেতে পারবো। এবং তাই বলছে যে এই অবস্থায় পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসার পরে ভক্ত সমস্ত দিব্য গুণে গুণান্বিত হন। হম তাই তো আমরা দেখেছি যে যখন শিল প্রভুপাদের শিষ্যরা তার সম্পর্কে বলেন যে প্রভুপাদ একজন শুদ্ধ ভক্ত ছিলেন এবং উনি সবসময় চেয়েছেন তার সংস্পর্শে যারা এসছে তাদেরকে ভগবানের ভক্তে আহ, পরিণত করবার জন্য।
হ্যাঁ, এবং এটার জন্য অনেক কষ্ট করতে হয়েছে শিলা প্রভুপাদকে। শিলা প্রভুপাদের যে সেমিনারটা হচ্ছিল ওখানে বলছিলেন শিলা প্রভুপাদের শিষ্যরা যে এই যে 26th অ্যাভিনিউ, যে আমেরিকার যেখানে যে স্টোর ফ্রন্ট থেকে প্রভুপাদ প্রথম ইসকন মন্দিরকে প্রতিষ্ঠাতা করেছিলেন, বা প্রথম যেখান থেকে আর কি ইসকনের প্রতিষ্ঠা শুরু হয়েছে, সেই 26th অ্যাভিনিউ স্টোর ফ্রন্টে যেখানে একটাই বাথরুম ছিল, কিন্তু সেখানে প্রভুপাদের সাথে প্রভুপাদের যে সমস্ত যারা ভক্তরা এসেছিল তারাও সেই বাথরুম ইউজ করতো। এবং সেখানে বলছে যে অনেক সময় এরকম হতো যে দেখা যাচ্ছে যে তারা সেই বাথরুম ইউজ করে তারপরে প্রভুপাদের যে গামছা রয়েছে সেই প্রভুপাদের গামছাটাই তারা ইউজ করছে, এবং প্রভুপাদ যে গামছাটা ইউজ করবেন স্নানের পর, তখন প্রভুপাদ দেখছেন যে এটা গামছাটা ভিজে রয়েছে, কিন্তু প্রভুপাদকে সেটাই ব্যবহার করতে হয়েছে। হুম। শুধু তাই নয়, এই যে মায়াপুরে আমরা দেখি, হ্যাঁ, এটা প্রভুপাদের শিষ্যরা বলছিলেন, তো মায়াপুরে এরকম ছিল যে এখন আমরা দেখছি যে এত অ্যাডভান্সড হয়েছে, কিন্তু তখন কিছুই ছিল না। প্রভুপাদ যখন সেই সময় ছিল সামান্য একটা যেরকম মানে ঝোপঝাড়ের মধ্যে বাথরুম পায়খানা, তারপরে হচ্ছে একটা কল, সেখানে কল টিপে জল বের করে লাইন দিয়ে সেখানে ভক্তরা স্নান করছেন। তো এইভাবে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যে প্রভুপাদ গেছেন, এবং তিনি ভক্তদেরকে ভক্তদের মধ্যে প্রতিষ্ঠা করেছেন কৃষ্ণ ভক্তকে। হুম। তো এইগুলোর, এবং সেই জন্য আমরা দেখি যে আমাদের আচার্য হিসাবে প্রভুপাদের গুরুত্ব কতটা আমরা এখানেও দেখছি, সেইটাই যে ভগবানের সংস্পর্শে আসার ফলে ভক্ত সেই সমস্ত দিব্য গুণে গুণান্বিত হয়। শ্রীমদ্ ভাগবত ভক্তের সঙ্গে ভগবানের এইরম দিব্য আহ, সম্পর্কের বর্ণনায় পরিপূর্ণ। যাই হোক, তাহলে এই শ্লোকে আমরা পেলাম যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ অপ্রাকৃত আনন্দ লাভ করে। আচ্ছা, পরের শ্লোকটা কেউ পড়ুন। আমি পড়বো। হ্যাঁ, প্রভু পড়ুন। तेषां सततं युक्तानां भजतं प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन मामुपद्यन्ति पद्यस्ति स भेद বা ভে। অনুবাদ: যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিত্যযুক্ত থাকেন, আমি তাদের শুদ্ধ ও জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। তাৎপর্য: এই শ্লোকে বুদ্ধিযোগম কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই প্রসঙ্গে দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা আমরা স্মরণ করতে পারি। সেখানে ভগবান অর্জুনকে বলেছেন যে তিনি তাকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়েছেন এবং তিনি এখন বুদ্ধিযোগ সম্বন্ধে উপদেশ দেবেন। এখানে সেই বুদ্ধিযোগের ব্যাখ্যা করা হয়েছে। বুদ্ধিযোগের অর্থ কৃষ্ণ ভাবনাময় কর্ম, সেটাই সর্বশ্রেষ্ঠ বুদ্ধি বৃত্তি। বুদ্ধির অর্থ বোধ শক্তি এবং যোগের অর্থ অতীন্দ্রিয় কার্যকলাপ বা যোগারূঢ়। কেউ যদি কেউ যখন তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় সম্যকভাবে নিযুক্ত হন, তখন তার এই কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ। পক্ষান্তরে বুদ্ধিযোগ হচ্ছে সেই পন্থা যার মাধ্যমে জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। সাধনার অন্তিম লক্ষ্য শ্রীকৃষ্ণ, সাধারণ মানুষ তা জানে না, তাই ভগবত ভক্ত ও সৎ গুরুর সঙ্গ গুরুত্বপূর্ণ। আমাদের সকলেরই জানা উচিত যে শ্রীকৃষ্ণই পরম লক্ষ্য এবং সেই লক্ষ্য সম্বন্ধে অবগত হলে সেই মার্গে ধীরে ধীরে অথচ ক্রমোন্নতির মাধ্যমে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে সেই পরম লক্ষ্যে উপনীত হওয়া যায়। কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও আচ্ছা, কর্মফল আর কেউ ভোগের পড়তে চান? আচ্ছা, কন্টিনিউ করুন প্রভু। ওকে প্রভু, হরে কৃষ্ণ। হুম। কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভোগের প্রতি আসক্ত থাকে, তখন সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ। কেউ যখন শ্রীকৃষ্ণকে পরম লক্ষ্য রূপে জানতে পারে এবং শ্রীকৃষ্ণকে জানার পর মনোধর্ম প্রসূত জ্ঞানের আশ্রয় গ্রহণে
আশ্রয় গ্রহণ করে তৃপ্ত হয়, তখন তাকে বলা হয় জ্ঞান যোগ। আর যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভাবনাময় ও ভক্তিযুক্ত হয়ে শ্রীকৃষ্ণের সেবা করা হয়, তখন তাকে বলা হয় ভক্তিযোগ বা বুদ্ধিযোগ। এবং সেটাই যোগের পরম পূর্ণতা। যোগের এই পূর্ণতাই জীবনের সর্বোচ্চ সিদ্ধির স্তর। কেউ সদ্গুরুর আশ্রয়প্রাপ্ত হয়ে যে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি তার না থাকে, তাহলে শ্রীকৃষ্ণ অন্তঃস্থল থেকে তাকে নির্দেশ প্রদান করেন, যার ফলে তিনি অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। তার জন্য একমাত্র যোগ্যতা এই যে কৃষ্ণ ভাবনাময় হয়ে প্রেম ও ভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারে শ্রীকৃষ্ণের সেবা করা। শ্রীকৃষ্ণের জন্য তার কর্ম করতে হবে এবং সেই কর্মটি প্রীতির সঙ্গে সাধন করতে হবে। ভক্ত আত্ম উপলব্ধির পথে উন্নতি সাধনে যথার্থ বুদ্ধিমান না হলেও যদি ভক্তিযোগ সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে ভগবান তাকে সুযোগ প্রদান করেন, যার ফলে তিনি ক্রমশ উন্নতি সাধন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যেতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ প্রভু, খুব সুন্দর। আমরা এই থার্ড শ্লোক, যে চতুশ্লোক এই গীতা, তার তৃতীয় শ্লোকে আমরা পড়লাম যে যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্য যুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দ্বারা দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। হুম। প্রীতিপূর্বক ভজনা করে। তো এখানে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে ভগবানের ভক্তি যেটা, সেটা প্রীতিপূর্বক আমাদের করতে হবে। আমাদের আনন্দিত হয়ে করতে হবে, আনন্দ সহকারে, আনন্দ ভাবে আমাদের করতে হবে। হয়তো প্রথমে আমাদের কষ্ট হতে পারে ভগবানের সেবায়, কিন্তু তা সত্ত্বেও হচ্ছে আমাদের সেই আনন্দ ভাবে বা প্রীতিপূর্বক সেই সেবা করা উচিত। ভগবানের প্রতি বৈরী ভাব হয়ে করা উচিত নয়। কারণ কি, ভগবানকে বৈরী ভাবেও কিন্তু অনেকে সেবা করেছে। হুম। যেমন হচ্ছে অসুররা, তারা ভগবানের সেবা করতে আসছে, কিন্তু দেখুন তারা হচ্ছে বৈরী ভাবে সেবা করছে। হুম। তারা ভগবানকে মারতে আসছে, তাই না, ভগবানের সাথে যুদ্ধ করতে আসছে। হুম। কংস ভগবানকে মারতে কত অসুর প্রেরণ করছে। একটা হুম। প্রশ্ন আছে। রাবণ হ্যাঁ বলো। রাবণ হ্যাঁ হ্যাঁ প্রভুজি, যখন হ্যাঁ বলো। রাবণ ওই তো অসুর ভাবে তাকে, রাম অ্যাকচুয়ালি রাম তো ভগবান ছিলেন তো, হুম কিন্তু রামের তো দাসত্ব উনি কখনোই গ্রহণ করেননি, শেষ পর্যন্ত শত্রুতা করেছেন। কিন্তু তা সত্ত্বেও উনি মুক্তি পেলেন কিভাবে, সেটাই হলো প্রশ্ন। হুম হুম। আচ্ছা, একটু আসছি আমি মাইকটা একটু প্রশ্ন। সামনে নেবেন প্রভুজি, হ্যাঁ হ্যাঁ মাইকটা একটু হ্যাঁ হ্যাঁ, প্রশ্নগুলোতে আমি আসছি লাস্টে, ঠিক আছে। হুম। নোট ডাউন করে রাখছি। হুম। দুটো প্রশ্ন আছে, নোট ডাউন করে রাখছি, আমি লাস্টে আসছি। আচ্ছা, তো যেখানে ছিলাম, আর একটা শ্লোক পড়ে আমরা তারপরে 5-10 মিনিট একটু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো যেটা আমরা বলছিলাম যে হ্যাঁ, যে বৈরী ভাবে যে ভগবানের সেবা না করে আমাদেরকে যে আনন্দপূর্ণ ভাবে ভগবানের যে সেবা করা উচিত, সেইটা এখানে বলছে। যে প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি। তো এই শ্লোকে বুদ্ধিযোগ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, তা আমরা স্মরণ করতে পারি, যেখানে ভগবান অর্জুনকে বলেছেন তিনি তাকে বুদ্ধিযোগ সম্বন্ধে উপদেশ দেবেন। বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম। তো কৃষ্ণ ভাবনাময় কর্ম, আমরা যে কর্ম করি আমাদের পক্ষে এটা এখন আরো সহজ হয়ে উঠেছে। আমরা যে কোনো কর্ম করি সেটা যাতে কৃষ্ণ ভাবনাময় কর্ম হয়। আমরা যে স্টাডিজ করছি, আমরা যে কাজ করছি, কোনো কিছু আমরা রান্না করছি, আমরা কোনো বিজনেস করছি, আমরা অফিসে যাচ্ছি, এই সবকিছুই ভগবান ভগবান কেন্দ্রিক হতে পারে বা কৃষ্ণ ভাবনাময় কর্ম হতে পারে। অ্যাকচুয়ালি প্রভুপাদ কিন্তু এই জিনিসটা আমাদেরকে বারবার বলেছেন যে ডাফটেল ইওর অ্যাকশনস, ডাফটেল ইওর ওয়ার্ক ইন কৃষ্ণ কনসিয়াসনেস। তো আমাদের এই যে কর্ম, সেটাকে কৃষ্ণ ভাবনাময় করা উচিত। হ্যাঁ, তার কারণ আমাদের কর্মযোগ যোগ রয়েছে, জ্ঞান যোগ রয়েছে, ধ্যান যোগ রয়েছে, তারপরে ভক্তি যোগ রয়েছে।
তো ভক্তিমূলক যে কর্ম সেইটা হচ্ছে কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম। এই কৃষ্ণ ভাবনাময় কর্ম, এই জিনিসটা বোঝার জন্য কিন্তু আমাদের হচ্ছে গীতার অনেকগুলো অধ্যায় রয়েছে, যেগুলো সেই অধ্যায়গুলো করলে গেলে আমরা বুঝতে পারবো যে কৃষ্ণ ভাবনাময় কর্মটা কি, যে কৃষ্ণকে স্মরণ করে যে কর্ম, হুম, বা ভগবান শ্রীকৃষ্ণের জন্য কর্ম, সেইটা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম। আমি কি ভগবানকে স্মরণ করতে পারছি যে কর্ম করছি তার মধ্যে? এটা কিন্তু দেখবেন যে আমাদের পক্ষে হয়ে ওঠে না সম্ভব। আমরা অনেক সময় কর্ম করে যাচ্ছি, কিন্তু আমরা ভগবানকে স্মরণ করে উঠতে পারি না। আমরা হয়তো রান্না করছি, আমরা হয়তো পড়াশোনা করছি, আমরা হয়তো চাকরি করছি, কিন্তু ভগবানকে স্মরণে রাখা, এটা কি হয়? সব সময় হয় না কিন্তু। এটা অত্যন্ত একটা কঠিন ব্যাপার। আর সেই জন্যেই এত কিছু, হুম বারে বারে উইকলি ক্লাস, বা এত আমাদের ফেস্টিভ্যালস, এত আমাদের সেবা। তার কারণ কি? যাতে আমাদের মধ্যে, এর আগে যেমন ওই মাছের উদাহরণ দিচ্ছিল, যখন সেই মাছটা যখন ডাঙায় ওঠে তখন সেটা তার স্বাভাবিক পরিস্থিতি নয়, কিন্তু যখন সে জলে থাকে সেটা তার স্বাভাবিক পরিস্থিতি। হুম, ঠিক সেরকম আমরা যখন বুঝতে পারবো, আমরা যখন সেই স্তরে যাব, তখন আমরা ভগবানের সেই স্মৃতি আমাদের মধ্যে সব সময় আসতে থাকবে। ঠিক যেমন ধরুন আমরা এই যে আলোচনার চক্রের মধ্যে রয়েছি, এখন আমরা তো ভগবান সম্পর্কে চিন্তা করতে পারছি, বা বা ভগবান সম্পর্কে যখন শ্রবণ করছি, তখন আমরা আমরা এখন ভগবান সম্পর্কে কিন্তু চিন্তা করছি কিছুটা হলেও, ঠিক কি না? কিন্তু আমাদের যখন ক্লাস হয়ে যাবে, আমরা যখন বাড়ির অন্যান্য কাজকর্মের মধ্যে ঢুকে যাব, তখন কি আমরা ভগবানকে মনে রাখি স্বাভাবিকভাবে? হয়তো না। হুম তো সেই জন্যই বলছে যে এই যে কৃষ্ণ ভাবনাময় কর্ম, এইটা হচ্ছে খুব প্রয়োজন। আর সেইটার জন্যই আমাদের এত কিছু শ্রবণ কীর্তন, এই যে নববিধা ভক্তি বা এই যে সাধনা ভক্তি পন্থা। হুম কেন আমাদের এই সাধনা ভক্তির পন্থা? সেই কারণেই যাতে আমরা ভগবানের সেই স্মরণটা আসতে পারে। আর যে ভগবানের সেই স্মরণ যদি সর্বক্ষণ থাকে, তখন আমাদের কিন্তু দুঃখ নিবৃত্তি হতে পারে। হুম, কারণ কি? আমরা তখন ভগবানের সাথে সব সময় সংযুক্ত। এই যে আমাদের মধ্যে এত দুঃখ যন্ত্রণা, এত নিরাশা, হ্যাঁ, এত নানা রকম টেনশন, তার কারণ হচ্ছে কিন্তু এইটাই যে আমরা আমাদের প্রকৃত যে স্থিতি, সেইটা আমরা হচ্ছে অবগত হয়ে গেছে, সেটা আমরা অবগত হতে পারিনি। এবং তার ফলেই হচ্ছে আমাদের নানা রকম আধিভৌতিক আধিদৈবিক আধ্যাত্মিক যে ক্লেশ, বিশেষ করে এই যে উম, আহ, আমাদের টেনশন, চিন্তা ভাবনা, দুঃখ যন্ত্রণা থেকে নানা রকম আমাদের মানসিক সমস্যা, সেগুলো হচ্ছে আধ্যাত্মিক ক্লেশের অন্তর্গত। হুম, তার কারণ ওটাই হচ্ছে যে আমরা ভগবানকে ভুলে যাচ্ছি, আমরা কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম করছি না। আর সেই কৃষ্ণ ভাবনাময় কর্মের জন্যই হচ্ছে আমাদের এই সমস্ত জিনিসগুলো প্রয়োজন। তাই বলছে ভগবত ভক্ত সদ্গুরুর সঙ্গ অত্যন্ত আবশ্যক। ভগবত ভক্ত সদ্গুরুর সঙ্গ, যখন এই সদ্গুরু এবং ভগবানের ভক্ত তার সঙ্গ লাভ করলে কিন্তু হচ্ছে আমাদের, আমরা বুঝতে পারি যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং সেই লক্ষ্য সম্পর্কে অবগত হলে ধীর স্থির গতিতে সেই লক্ষ্যের দিকে ধীরে ধীরে অথচ ক্রমোন্নতি পর্যায়ক্রমে অগ্রসর হয়ে যায়, অবশেষে সেই লক্ষ্যে উপনীত হয়ে যায়। যাই হোক, তো এখানে সেই জন্য বলছি যে তাই ভগবত ভক্ত ও সদ্গুরুর সঙ্গ অত্যন্ত আবশ্যক। ভগবত ভক্ত এবং সদ্গুরু, তাই অ্যাসোসিয়েশন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। অ্যাসোসিয়েশনের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের বাকি জিনিসগুলো আমাদের আমরা পেতে পারি। হুম, আপনারা জানেন যে একটা খুব সুন্দর যে লীলা রয়েছে, যে মৃগারী। হ্যাঁ, একটা মৃগারী, সে কি করতো? যে সে বনের মধ্যে সে শিকার করত, তীর ধনুক নিয়ে শিকার করত। এবং সে কি করত? সে সেটাই হচ্ছে তার বৃত্তি ছিল। তার বাবার কাছ থেকে বংশ পরম্পরায় সে সেটাই শিখেছিল। তো একদিন যখন নারদ মুনি যাচ্ছেন সেখান দিয়ে, তো নারদ মুনি তখন দেখছেন যে মৃগারী কি করছে। সে হচ্ছে বিভিন্ন যে প্রাণীরা রয়েছে তাদেরকে মেরে রেখে দিচ্ছে, এবং শুধু মেরে রেখে দিচ্ছে না, তাদেরকেও মানে অর্ধমৃত অবস্থায় রেখে দিচ্ছে। হুম, উনি প্রথমে দেখলেন যে একটা হরিণ, সে ওরম অর্ধমৃত অবস্থায় আহ, চেল্লাচ্ছে, আর্তনাদ করছে। তারপর উনি দেখলেন যে একটা শূকর, তারপর উনি দেখলেন যে একটা খরগোশ, এভাবে তারা অর্ধমৃত অবস্থায় বনের মধ্যে পড়ে রয়েছে। তারপরে উনি দেখলেন যে হ্যাঁ, গাছের আড়ালে রয়েছে মৃগারী। ও কি করছে? ও তীর ধনুক নিয়ে হচ্ছে এই সমস্ত পশুগুলোকে হ্যাঁ তীর মারছে, এবং এমন ভাবে ও হত্যা করছে যাতে ওরা পুরোপুরি সম্পূর্ণ না মরে যায়। তখন নারদ মুনি বনের রাস্তা ছেড়ে এগিয়ে গেলেন মৃগারীর কাছে, এবং যখন উনি গেলেন, ওনাকে জিজ্ঞেস করলেন যে তুমি এরকম কেন করছো? উনি বললেন যে এটাই আমার পন্থা, এটাই আমার অর্থ উপার্জনের পন্থা।
হুম। এভাবেই আমি অর্থ উপার্জন করি, এবং আমার বাবা আমাকে এভাবেই শিখিয়েছেন। তখন নারদ মুনি ওনাকে বোঝালেন যে যে না, তুমি যদি এইভাবে অর্ধমৃত অবস্থায় তাদের, তুমি এক কাজ করো, তুমি এদেরকে অর্ধমৃত রেখো না, তুমি এদেরকে সম্পূর্ণভাবে মেরে দাও। তাহলেও তোমার হচ্ছে যে পাপরাশি সঞ্চিত হচ্ছে সেটা কম হবে। কারণ এরা অর্ধমৃত অবস্থায় যে আর্তনাদ করছে, অর্ধমৃত অবস্থায় যে যে অবস্থায় তারা রয়েছে, তাতে তোমার পাপরাশি আরো বাড়ছে। হুম। তখন হচ্ছে সে তখন চিন্তা করলো, এবং সে তখন অনেক চিন্তা করার পর সে তখন তার মধ্যে একটা বোধ এলো যে হ্যাঁ, তাই তো, আমার তো এটা পাপ হচ্ছে। তখন ও নারদ মুনিকে বলছে, কিন্তু আমি যদি এইটা ছেড়ে দিই, তাহলে আমি কি করে বাঁচবো? তখন নারদ মুনি তাকে বললেন যে দেখো, আমি তোমায় যে ভগবত ভক্তির পন্থা দিচ্ছি সেটা করলে তোমার কখনো হচ্ছে খাওয়া দাওয়ার অভাব হবে না। উম, তখন হচ্ছে নারদ মুনির কাছে তিনি শরণাগত নিলেন, এই মৃগারী। এবং নারদ মুনি তাকে বললেন যে তুমি তোমার স্ত্রী এই স্থান ছেড়ে প্রভুজি, এই লাইনটা আরেকবার বলুন, তো শোনা গেল না। ও আচ্ছা, আচ্ছা। তো তখন নারদ মুনি যখন ওনাকে বললেন, বোঝালেন যে তুমি অর্ধমৃত অবস্থায় রেখো না, তুমি তাদেরকে পুরোপুরি মেরে ফেলো। হুম। তাতে তোমার পাপের যে রাশি সঞ্চিত হচ্ছে সেটা কম হবে। তখন হচ্ছে মৃগারী নারদ মুনিকে বললেন, আরো তাদের মধ্যে কথোপকথন হলো। এবং নারদ মুনি তখন মৃগারী তখন নারদ মুনির কাছে শরণাগতি নিলেন, এবং যে বললেন যে দেখুন, আমি যদি এই আমার যে কর্ম সেটা যদি আমি ছেড়ে দিই, আমার যে মৃগারী যে শিকার, বনের যে শিকার করার যে কর্ম সেটা যদি ছেড়ে দিই, তাহলে আমি বাঁচবো কি করে? আমার খাওয়া দাওয়া কে দেবে? তখন নারদ মুনি তাকে বললেন যে দেখো, আমি তোমাকে যে কৃষ্ণ ভক্তির পন্থা বলছি সেইটা তুমি অনুসরণ করলে তোমার কখনো খাওয়া দাওয়ার অভাব হবে না। দিয়ে নারদ মুনির কাছে তখন হচ্ছে সেই মৃগারী শরণাগতি নিল। এবং শরণাগতি নেওয়ার পরে নারদ মুনিকে সে তার গুরুদেব হিসেবে গ্রহণ করলো। এবং তখন নারদ মুনি তাকে বললেন যে তুমি তোমার স্ত্রীকে নিয়ে তুমি এই যে গঙ্গার পাড়ে গিয়ে সেখানে একটা ভজন কুটিরে থাকো, এবং সেখানে তুমি তুলসী মহারানীকে রেখে তুলসী মহারানীকে প্রদক্ষিণ করবে, এবং ভগবানের যে দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র তুমি জপ করবে। এবং তখন নারদ মুনির সাহচর্যে এসে মৃগারীর কিন্তু পরিবর্তন ঘটলো। হুম। এবং মৃগারীর যে পরিবর্তন ঘটলো, এবং তারপর থেকে মৃগারী হচ্ছে সেই ভগবানের নাম জপ করতে লাগলো, এবং সে তার যে বৃত্তিটা ছিল সে কিন্তু সেটা ছেড়ে দিল। এবং সে তার বৃত্তি ছেড়ে দেওয়ার ফলে সে তার যে পাপ ছিল সেই পাপ থেকে সে উদ্ধার পেল, এবং সে তার মধ্যে সেই শুদ্ধ গুণাবলীর প্রকাশ পেতে থাকলো। এবং অবশেষে সে হচ্ছে ভগবানের ভক্তে পরিণত হলো। হুম। তো এইভাবে দেখা যায় যে নারদ মুনি সহচর্যে এসে হ্যাঁ, সে ভগবানের ভক্তে পরিণত হয়েছিল একজন মৃগারী থেকেও। তো এটা কিভাবে সম্ভব হয়েছিল? যে না, নারদ মুনি সহচর্যে এসে শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে। এর পরবর্তীকালে আমরা দেখি যে নারদ মুনি যখন পর্বত মুনিকে নিয়ে উনি আবার এলেন সেই জায়গায়, হ্যাঁ, বেশ দীর্ঘ দিন পরে, হ্যাঁ, উনি পর্বত মুনিকে দেখানোর জন্য যে দেখো, আমার যে শিষ্য রয়েছে সে কিভাবে ভগবানের ভক্তি করছে। হুম। সে তখন নারদমুনি দেখলেন যে যখন নারদমুনি এসেছেন সেই জায়গায় ওই পর্বতমুনিকে নিয়ে, তখন হচ্ছে সেই যে মৃগারী, তিনি তখন নারদমুনিকে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে নারদমুনির কাছে এগিয়ে আসছেন। এবং শুধু এগিয়ে আসছেন নয়, উনি তখন যে ওই রাস্তার মধ্যে যে সমস্ত পিঁপড়েগুলো ঘুরে বেড়াচ্ছে তাদেরকেও যাতে ওনার পায়ে স্পর্শে তারা যাতে মরে না যায়, সেই জন্য উনি লাফিয়ে লাফিয়ে হচ্ছে এমন ভাবে যাচ্ছেন যাতে তার পায়ের তলায় ওই পিঁপড়েগুলো না পড়ে যায়। এবং তারপরে যেখানে উনি পা দিচ্ছেন সেই জায়গাটাও উনি সরিয়ে পুছে, যাতে ওই পিঁপড়েগুলো হচ্ছে প্রাণ নাশ না হয়, এইভাবে উনি হচ্ছে যাচ্ছেন তার কাছে। তো এই দেখে নারদমুনি পর্বতমুনি তখন নারদমুনিকে বললেন যে হ্যাঁ, সত্যিই তো, যে এইরকম শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলেই তার মধ্যে এই পরিবর্তন হয়েছে, যে মৃগারী থেকে হচ্ছে এইরকম একজন ভগবানের ভক্তে পরিণত হয়েছে। তো সেই জন্য এখানে যেটা বলছে, যে যে সদ্গুরু এবং ভগবত ভক্তের সঙ্গ অত্যন্ত আবশ্যক। হুম। তাই সদ্গুরু ভগবত ভক্তির সঙ্গ লাভ করলে আমাদের জীবনের যে পরিবর্তন ঘটতে পারে, এটা আমরা দেখেছি আমাদের ইসকনের কত ভক্তরা, তারা যাদের হচ্ছে কোনো রকম কৃষ্ণ ভাবনাময় আহ, পরিস্থিতি নেই, কিন্তু কেবলমাত্র এই সদ্গুরু আর ভগবানের ভক্তের সঙ্গ লাভের ফলে কিন্তু তাদের জীবনের আমূল পরিবর্তন ঘটেছে। হ্যাঁ। তাই আমাদের সবসময় সদ্গুরু এবং ভগবানের ভক্তদের সঙ্গ লাভ করার জন্য অত্যন্ত উৎসাহ থাকতে হবে। হুম।
আমাদের যে সমস্ত উৎসব হয় সেখানে আমাদের ভগবত ভক্তের সঙ্গ লাভ করার আমরা সুযোগ পাই। আমাদের যে সমস্ত অনেক আমাদের ইস্কন দমদমের যে অনেক মহারাজরা আসছেন, সেটা আমাদের কাছে একটা বিশেষ বিশেষ সুযোগ। যে সেই সমস্ত সৎ গুরুদেবের সংস্পর্শে লাভ করা। আমাদের মধ্যে আমাদের পরিস্থিতি নানা রকম হতে পারে। আমাদের পরিস্থিতি অত্যন্ত কঠিন আহ, হতে পারে, কিন্তু সেই অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও আমরা যদি এই সদ্গুরু এবং ভগবানের ভক্তের সঙ্গ লাভ করি বা সঙ্গ লাভ করতে পারি কোনো রকম ভাবে, তাহলে কিন্তু হচ্ছে আমাদের পরিস্থিতি যতটাই কঠিন হোক না কেন সেটা হয়তো অনেক সহজ হয়ে যেতে পারে। হুম, তাই বলছি যে যে কোনো কাজ যদি আমরা গোবিন্দকে স্মরণ করতে পারি, এটা চৈতন্য চরিতামৃততে রয়েছে, যদি আমরা গোবিন্দকে স্মরণ করে করতে পারি সেটা অনেক সহজ হয়ে যেতে পারে। কিন্তু সেই কাজটাই যদি আমরা ভগবানকে ভুলে গিয়ে করি, তাহলে সেইটা আরো জটিল হয়ে যেতে পারে। তো আলটিমেটলি সেই জন্য আমাদের বুঝতে হবে যে আমাদের এই পারমার্থিক পথে এগোতে হবে, এবং এই কৃষ্ণ ভাবনাময় যে কর্ম, সেই কৃষ্ণ ভাবনাময় কর্মটাকে আমাদের করতে হবে। হ্যাঁ, যে আমাদের আমাদের যে কর্ম আমরা করছি সেইটাকে যাতে কৃষ্ণ ভাবনাময় হয়, এবং সেই জন্য এই সদ্গুরু বা এবং ভগবত ভক্তের সঙ্গ অত্যন্ত আবশ্যক। এই করতে করতে আমাদের একটা সময় আসবে যখন আমরা ভগবানের ভক্তিতে আরো এগিয়ে যেতে পারবো। তাই বলছে কেউ সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যার থাকে না, তাহলে শ্রীকৃষ্ণ অন্তঃস্থল থেকে তাকে নির্দেশ দেন। ভগবান আমাদের অন্তঃস্থল থেকে নির্দেশ দিচ্ছেন কিভাবে, কারণ উনি আমাদের হৃদয়ে পরমাত্মা হিসেবে রয়েছেন। আমাদের হৃদয়ে পরমাত্মা হিসেবে রয়েছেন। হুম, আর সেই জন্য ভগবান আমাদের, যখন আমরা প্রীতি এবং ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হই, হ্যাঁ, আমরা বিভিন্ন সেবার মাধ্যমে যুক্ত হতে পারি ভগবানের সাথে। ভগবানের অর্চনা, ভগবানের গ্রন্থ অধ্যয়ন, ভগবানের নাম জপ, যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সেবা। তো এইভাবে বিভিন্ন সেবার মাধ্যমে যখন আমরা যুক্ত হব, ভগবানের কথা এই যে আমরা একত্রে শ্রবণ করছি, ভগবানের যে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন যে ক্লাস, সেই ক্লাসে যোগদান করে এই করতে 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 আমরা বুঝতে পারবো যে কৃষ্ণ ভাবনামৃত কতটা সায়েন্টিফিক, হ্যাঁ, যে কতটা হচ্ছে মানে প্রামাণিক। তাই দেখুন আজকে আমরা দেখি যে শুধু কৃষ্ণ ভবনামৃত যে সারা বিশ্বে ছড়িয়েছে, এবং সব থেকে যারা ইন্টেলিজেন্টও, জাগতিকভাবে ইন্টেলিজেন্ট আমরা যদি মানি, এই যে এই সমস্ত আইআইটি তে যারা পড়ছে, এনআইটিস যারা পড়ছে, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার, যারা জাগতিকভাবে হচ্ছে এগিয়ে, তারাও হচ্ছে কৃষ্ণ ভবনামৃতকে গ্রহণ করছে। যারা অনেক বুদ্ধি বিচার দিয়ে কোনো কিছুকে গ্রহণ করে, তারাও কৃষ্ণ ভবনামৃততে গ্রহণ করছে। কি করে এটা সম্ভব হচ্ছে? তো তার কারণ এটাই যে সৎ গুরুদেব এবং কৃষ্ণের কৃপায় এবং হচ্ছে ভগবানের ভক্তদের কৃপায়। তাই আমরা দেখলাম যে নারদ মুনিও ঠিক সেই রকম ভাবে হচ্ছে আম, নারদ মুনির সংস্পর্শে এসে মৃগারীর পরিবর্তন ঘটেছিল। হুম। আচ্ছা, লাস্ট শ্লোক এটা পড়ে আমরা শেষ করব। ঠিক আছে, কেউ পড়বেন লাস্ট শ্লোক? হরে কৃষ্ণ প্রভু, আমি পড়বো। হ্যাঁ, পড়েন। 10.11 तेषाम् एव अनुकम्पार्थम् अहम् अज्ञानजं तमः नश्यामि आत्मभावस्तु জ্ঞানদীপেন ভাসত। অনুবাদ: তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানরূপ প্রদীপের দ্বারা অজ্ঞানতাজনিত অন্ধকার নাশ করি। তাৎপর্য: জগৎগুরু শিল প্রভুপাদ দ্বারা শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বানারসিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে প্রচার করছিলেন, তখন হাজার হাজার লোক তার অনুগামী হয়েছিল। বানারসির অত্যন্ত প্রভাবশালী পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভাবুক বলে উপহাস করেছিলেন। মায়াবাদী দার্শনিকেরা কখনো কখনো ভগবত ভক্তদের সমালোচনা করেন, কারণ তারা মনে করেন যে অধিকাংশই ভক্ত অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এবং তত্ত্বদর্শনে অনভিজ্ঞ ভাবুক। প্রকৃতপক্ষে তা সত্য নয়। অনেক বড় বড় পণ্ডিতেরা ভক্তিতত্ত্ব দর্শনের উপস্থাপনা করে ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব প্রচার করে গেছেন, কিন্তু এমনকি কোনো ভক্ত শাস্ত্র গ্রন্থাবলী অথবা তার গুরুদেবের সাহায্য গ্রহণ না করেও যদি ঐকান্তিকতার সঙ্গে ভক্তিযোগে ভগবানের সেবা করেন, তাহলেও শ্রীকৃষ্ণ তাকে অন্তর থেকে সহায়তা করেন। সুতরাং কৃষ্ণ ভাবনায় নিযুক্ত নিষ্ঠাবান ভক্ত কখনোই তত্ত্বজ্ঞান বিহীন নন। কেবলমাত্র যোগ্যতা হচ্ছে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে শ্রীকৃষ্ণের সেবা করা। মায়াবাদী দার্শনিকেরা মনে করেন যে পার্থক্য বিচার না করে কেউ শুদ্ধ জ্ঞান লাভ করতে পারে না।
তাদের জন্য ভগবান এই উত্তরটি দিয়েছেন, যারা শুদ্ধ ভক্তি সহকারে তারা যদি পর্যাপ্ত শিক্ষা এবং পর্যাপ্ত বৈদিক জ্ঞানবিহীন হন, তবুও তিনি তাদের সাহায্য করেন, যা এই শ্লোকটিতে বলা হয়েছে। ভগবান অর্জুনকে বলেছেন যে মূলত মনোধর্মপ্রসূত জ্ঞানের মাধ্যমেই কখনোই পরম সত্য বা পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায় না। কেননা পরম সত্য এতই মহৎ যে কেবল কোনো রকম মানসিক প্রচেষ্টার দ্বারা তাকে হৃদয়ঙ্গম করা অথবা লাভ করা সম্ভব নয়। মানুষ লক্ষ লক্ষ বছর ধরে নানা রকম জল্পনা কল্পনা করে যেতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার চিত্ত পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তির উদয় না হচ্ছে, পরম সত্যের প্রতি সে প্রেমপরায়ণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে কোনো মতেই শ্রীকৃষ্ণকে বা পরম সত্যকে জানতে পারে না। ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমেই কেবল পরম সত্য শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায়, এবং তার অচিন্ত্য শক্তির প্রভাবে তিনি তার শুদ্ধ ভক্তের হৃদয়ে নিজেকে প্রকাশিত করতে পারেন। শ্রীকৃষ্ণ সর্বদাই তার শুদ্ধ ভক্তের হৃদয়ে বিরাজমান, এবং সূর্য সম শ্রীকৃষ্ণের উপস্থিতির ফলে অজ্ঞানতার সমস্ত অন্ধকার তৎক্ষণাৎ বিদূরিত হয়। শুদ্ধ ভক্তের প্রতি শ্রীকৃষ্ণের এটি একটি বিশেষ কৃপা। লক্ষ লক্ষ জন্মে জড়জাগতিক সংসর্গের কুলসতার ফলে জড়বাদের ধূলির দ্বারা আমাদের হৃদয় আচ্ছন্ন হয়ে আছে। কিন্তু আমরা যখন ভক্তিযোগে ভগবত সেবায় যুক্ত হয়ে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকি, তখন অতি শীঘ্রই হৃদয়ের সমস্ত আবর্জনা বিদূরিত হয় এবং আমরা শুদ্ধ জ্ঞানের পর্যায়ে উন্নীত হই। পরম লক্ষ্য শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে কেবল মাত্র এই কীর্তন ও সেবার মাধ্যমেই প্রাপ্ত হওয়া যায়। মনোধর্মপ্রসূত জল্পনা অথবা যুক্তিতর্কের মাধ্যমে নয়। জীবন ধারণের আবশ্যকতাগুলোর জন্য শুদ্ধ ভক্তকে কোনো রকম উদ্বেগ পেতে হয় না, তার উদ্বিগ্ন হবার প্রয়োজন নেই, কারণ তার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাওয়ার ফলে পরমেশ্বর ভগবান আপনা থেকেই তার সমস্ত প্রয়োজন পূরণ করে দেয়। কারণ ভক্তের ভক্তিযোগ সেবায় ভগবান তার প্রতি প্রসন্ন হন। এটি ভগবদ গীতার শিক্ষার সারমর্ম। ভগবদ গীতা অধ্যয়ন করার মাধ্যমে আমরা সর্বতোভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করে শুদ্ধ ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হতে পারি। ভগবান যখন আমাদের দায়িত্ব গ্রহণ করেন, তখন আমরা সব রকমের জাগতিক চেষ্টা থেকে মুক্ত হই। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আমরা দেখলাম। দেখুন, এই যে চতুশ্লোকী গীতা, এইভাবে আমরা লাস্ট শ্লোকটা পড়লাম চতুশ্লোকী ভগবদ গীতার। তো এই চারটে শ্লোকের মাধ্যমে ভগবান আমাদেরকে, আমরা গীতার সারমর্মটা বুঝতে পারি, যেখানে বলছে যে এটি হচ্ছে ভগবদ গীতার সারমর্ম। হুম। কারণ বলছি যে জীবন ধারণের আবশ্যকতাগুলির জন্য শুদ্ধ ভক্ত কোনো রকম উদ্বেগগ্রস্ত হন না, তার উদ্বিগ্ন হবার প্রয়োজন নেই। আমাদের যখন আমরা জীবন ধারণের চেষ্টা করি, আমাদের জীবনযাত্রায় কত রকম সমস্যার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, কিন্তু দেখুন ভগবান এখানে বলছেন, আমিও এটা পড়লাম এখন অনেক দিন পর আপনাদের সাথে এই গীতা আহ, পড়ার সময়, যে তার উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, কারণ তার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাওয়ার পর পরমেশ্বর ভগবান আপনা থেকেই তার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেন। কারণ ভক্তের ভক্তিযুক্ত সেবায় ভগবান অত্যন্ত প্রীত হন। তো ভগবানের সাথে ভক্তের একটা সম্পর্ক আছে। সেই যে সম্পর্ক, সেইটা এস্টাবলিশ হয় যখন আমরা সেই ভগবানের ভক্তিযুক্ত সেবায় যুক্ত হই একজন ভক্ত হিসাবে। হুম। কিন্তু উম, আমাদের সেই শুদ্ধ ভক্তির পন্থা কে গ্রহণ করার দিকে আমাদের এগোতে হবে। আর সেটাই বলছে এখানে, যে এটাই হচ্ছে ভগবদ গীতার শিক্ষার সারমর্ম। ভগবদ গীতা অধ্যয়ন করার মাধ্যমে আমরা সর্বতোভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করে শুদ্ধ ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হতে পারি। আর তাই ভগবদ গীতার অধ্যয়ন কেন গুরুত্বপূর্ণ, এই কারণে প্রভুপাদ একজন ডিসাইপলস উনি বলছেন যে প্রভুপাদ বলছিলেন যে ভগবদ গীতার কেউ যদি পুরো ভগবদ গীতা গ্রন্থ পড়তে পারে, তাহলে তার জীবন উম, আহ, সাফল্য লাভ সাফল্যমণ্ডিত হতে পারে। হ্যাঁ, কেউ যদি পুরো গীতা না পড়ে, একটা চ্যাপ্টার পড়ে, তাহলেও তার জীবন সাফল্যমণ্ডিত হতে পারে। আবার কেউ যদি ভগবদ গীতার কোন একটা চ্যাপ্টারে একটা শ্লোকও পড়ে, তাহলেও তার জীবন সাফল্যমণ্ডিত হতে পারে। তার মানে ভাবুন যে ভগবদ গীতার এক একটা শ্লোকও কত গুরুত্বপূর্ণ। হুম।
আর তাই বলছে এখানে যে শুদ্ধ ভক্তি যোগে তার সেবায় নিযুক্ত হতে পারি। ভগবান যখন আমাদের দায়িত্ব গ্রহণ করেন তখন আমরা সব রকম জাগতিক প্রচেষ্টা থেকে মুক্ত হই। এই নয় যে আমাদের জাগতিক প্রচেষ্টা আমাদেরকে ছেড়ে দিতে হবে, আমাদেরকে আমাদের নিজস্ব যে কর্ম সেটা তো করতেই হবে, কিন্তু সেই কর্মটাকে আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় কর্ম করতে হবে। আর সেই কৃষ্ণ ভাবনাময় কর্মের জন্য, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণে রাখার জন্যই আমাদের সাধু সঙ্গ, শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার প্রয়োজন। সেই জন্যই আমাদের এত প্রচেষ্টার প্রয়োজন, সেই জন্যই আমাদের বারবার ভগবত গীতা অধ্যয়ন করার প্রয়োজন। হুম। তাহলে আমরা এই চারটে শ্লোকে আমরা পড়লাম। প্রথম শ্লোকে যে জড় ভগবান যে অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, ভগবান বলছেন আমি সবকিছুর উৎস, সেটা জানো তুমি, তারপরে আমার শরণাগতি নাও, শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করো। দ্বিতীয় শ্লোকে আমরা 9 নম্বর শ্লোকে আমরা দেখলাম মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তস্য মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবানের কথা আমরা যাতে নিজেদের মধ্যে আলোচনা করি, ভগবানের কথা আমরা স্মরণ করি, এইভাবে আমরা অপ্রাকৃত আনন্দ লাভ করতে পারি। তৃতীয় যে শ্লোক 10 নম্বর শ্লোক, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম জৈন মাম উপজন্তিতে, যে প্রীতিপূর্বক ভগবানের ভজনা করে নিত্যযুক্ত হম হতে হবে, প্রীতিপূর্বক ভগবানের যে ভজনা করা। এবং লাস্ট শ্লোক, তেষাম এবং অনুকম্পার্থম অহম অজ্ঞান মামতম অহম অজ্ঞান জামতাম নাশায়ামি আত্মভাবস্থ জ্ঞান দীপন ভাস্বতা, যে তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। হুম। তাই ভগবান আমাদের হৃদয়ে রয়েছেন। এবং শিল প্রভুপাদের আমরা যখন জীবন কাহিনী দেখি যে শিল প্রভুপাদ বাইরে গেছেন যখন, তখন শিল প্রভুপাদের বয়স কত? মোর দ্যান 60। কিন্তু উনি সারা জীবন ধরে নিজেকে তৈরি করেছেন। রাধা দামোদর মন্দিরে যখন প্রভুপাদ থাকতেন, যে বিদেশে যাওয়ার আগে, তখন রাধা দামোদর মন্দিরের যে পূজারীরা ছিলেন, তারা দেখেছেন, তারা বলছেন শিলা প্রভুপাদ সম্পর্কে যে শিলা প্রভুপাদ যে রাধা দামোদর মন্দির পরিষ্কার করছেন, উনি সেইটা পরিষ্কার করতে করতে ভোরবেলায় উনি হচ্ছেন ক্রন্দন করছেন, উনি ভগবানের কাছে সনাতন গোস্বামী রূপ গোস্বামীর কাছে উনি প্রার্থনা করছেন। হম। তো এই বিশাল একটা কার্য করার পিছনে রয়েছে কত প্রার্থনা, হ্যাঁ, কত ভক্তি, কত হচ্ছে ভগবানের নাম। প্রভুপাদের সাহচর্য যারা ছিলেন সেই সময়, তারাও কেউ কেউ বলেছেন যে প্রভুপাদ 1 লক্ষ মালা জপ করতেন সেই সময়। হ্যাঁ। তো এইভাবে আমরা দেখতে পারি যে এই সমস্ত কার্য করার পিছনে কিন্তু অনেক তপস্যা রয়েছে, হ্যাঁ, অনেক হচ্ছে সাধনা রয়েছে। তবে গিয়ে হচ্ছে সেই উনি এক বিশাল কার্য সম্পাদন করেছেন। যাই হোক, তো আমাদের তো এত কঠিন হয়তো আমাদের করতে হবে না, আমাদের জন্য প্রভুপাদ কত সহজ করে দিয়েছেন যে এবং এখন আরো সহজ হয়ে গেছে যে আমাদের কাছাকাছি মন্দির রয়েছে, সেখানে আমরা যেতে পারি, ভগবানের ভক্তদের সঙ্গ লাভ করতে পারি এবং ভগবানের কিছু সেবাতে অংশগ্রহণ করতে পারি। হরে কৃষ্ণ। অনেকক্ষণ হয়ে গেছে, আমরা এখানেই শেষ করব। 5টা মিনিট আমরা আমাদের কিছু প্রশ্নোত্তর আমরা আলোচনা করে নেব। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন যেটা প্রভু বলেছিলেন, সেটা হচ্ছে, হ্যাঁ, যে প্রজাপতি, অ্যাকচুয়ালি এটা ঠিক, প্রজাপতি মানে যে ব্রহ্মার পুত্রদের বলা হচ্ছে প্রজাপতি, প্রজাদের যে পতি। কিন্তু এটাও ঠিক প্রভু আপনি যেটা বললেন যে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় শাস্ত্রে অনেক জায়গায় অ্যাকচুয়ালি ব্রহ্মাকেও প্রজাপতি হিসাবে বলা হয়েছে। বেশ কিছু জায়গায় ব্রহ্মাকেও প্রজাপতি হিসেবে বলা হয়েছে, এই অর্থে যেহেতু উনি আর কি হচ্ছে প্রজা পালন কর্তা, ওনার থেকেই সবকিছুর সৃষ্টির সূচনা হয়েছে, সেই জন্য অনেক ক্ষেত্রে কিন্তু ব্রহ্মাকেও প্রজাপতি বলা হয়েছে, এটা আপনি ঠিকই বলেছেন। আবার অনেক জায়গাতে অ্যাকচুয়ালি ব্রহ্মার যে পুত্র, যেমন দক্ষ, এনাদেরকে প্রজাপতি হিসাবে তুলনা করা বলা হয়েছে। এটা ঠিকই। আর মাতাজি যেটা বললেন যে বৈরী ভাবে যে ভগবানের যে সেবা, হুম যেমন হচ্ছে দেখুন জয় বিজয়, অ্যাকচুয়ালি জয় বিজয় হচ্ছে পরবর্তীকালে রাবণ কুম্ভকর্ণ হিসাবে জন্মগ্রহণ করলেন। হুম, তো জয় বিজয় চেয়েছিলেন যে ভগবানের কাছে এইভাবে সেবা করতে, সেই জন্য ভগবান ওনাকে সেই সুযোগ দিয়েছিলেন, উম, যে তারা ভগবানের সাথে যুদ্ধ করে ভগবানের সাথে বৈরী ভাবে আহ, সেবা করবে। উম, তো এটা হচ্ছে ভগবানের একটা ভগবানের পাস টাইমস, ভগবানের ভক্তদের সাথে, মানে ওনার যে সমস্ত পার্ষদ তাদের সাথে যে পাস টাইমস, তারা সবাই আমরা দেখেছি যে ভগবানের সেই জন্য ভগবান যাদের বধ করেছেন তাদের অবশ্যই মুক্তি লাভ হয়েছে। হুম কারণ তারা ভগবানের হাতে বধ হয়েছেন, তো অবশ্যই তাদেরও মুক্তি লাভ হয়েছে। কিন্তু হ্যাঁ, আমাদেরকে কি করতে হবে, আমরা তো বৈরী ভাবে করতে পারবো না, আমাদেরকে ভগবানের দাসত্ব স্বীকার করে ভগবানের
সেবামূলক সেবামূলক ভাবে ভগবানের সেবা করার চেষ্টা করতে হবে। কিন্তু হ্যাঁ, ভগবানের যাতে যারা বধ হয়েছেন তারা অবশ্যই তাদের সাযুজ্য মুক্তি লাভ হয়েছে, যে সমস্ত মুক্তির মধ্যে উম, তারা মুক্তি লাভ পেয়েছেন। তো হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের কাছে প্রার্থনা করি যাতে আমরা সবাই একত্রিতভাবে ভগবানের ভক্তি করতে পারি সুন্দরভাবে। আমারও খুব ভালো লাগলো যে আপনাদের জন্য আজকে আমারও এই চারটে যে চতুশ্লোকী গীতা, না হলে গীতা হয়তো পড়াও হয় না অনেক সময়, কিন্তু ভক্তদের সাহচর্যে এসে সেই গীতা কিছুটা পড়া হলো এবং এত ভালো লাগলো যে ভগবানকে স্মরণ করতে পারলাম এই সময়টুকু। না হলে হয়তো ভগবানকে স্মরণ করা হতো না, কিন্তু এই যে ভগবানকে স্মরণ করতে পারতাম, এটা একলা পড়েও কিন্তু হয় না দেখবেন কখনো। তো সেই জন্য ভগবানের ভক্তদের সাহচর্যে এসে পড়াটা, হুম, বইটার ফার্স্ট পেজটা একটু দেখাবেন প্রভুজি, আপনার হাতে এটা তো যে বইটা আছে? এটা তো ভগবদ গীতা মাতাজি। ভগবান না, যেটা থেকে আপনি চারটে শ্লোক পড়লেন। এটা ভগবদ গীতায়, ভগবদ ও, গীতার, ভগবদ গীতারই। হ্যাঁ, ভগবদ আচ্ছা গীতার আচ্ছা 10 নম্বর শ্লোকের, এই 10 নম্বর অধ্যায়ের 8, 9, আচ্ছা 10, 11। আচ্ছা হুম, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, মানে থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, বিভূতি যোগের, বিভূতি যোগের। হ্যাঁ, হ্যাঁ, 8, 8, 9, 10, 11 8, শ্লোক। 9, 10, 11। আচ্ছা। হুম। আমিও শুনেছিলাম কোথাও একটা যে এটা চতুশ্লোকী গীতা, সেই জন্য আমিও ভাবলাম যে ঠিক আছে, আজকে যখন হচ্ছে চতুশ্লোকী গীতা আমরা পড়ি। কিন্তু হ্যাঁ, দেখলাম যে এই চতুশ্লোকী গীতার মধ্যে ভগবান কত কিছু, সবকিছু দিয়ে দিয়েছেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে Yes, কৃষ্ণ। প্রভু, খুব ভালো লাগলো অসংখ্য প্রভু, ক্লাস আপনি সুন্দর এক্সপ্লেন করলেন প্রভু। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ প্রভু মাতাজি ইয়া আপনাদের সবাইকে। হ্যাঁ, হরি ভীষণ ভালো হরি বল। লেগেছে। ইয়া হরি বল, হরি চৈতন্য হরি কৃষ্ণ বল। ভালো প্রভু কি থাকবেন, জয়। ভালো থাকবেন সবাই। জয় শিলা প্রভুপাদ কি জয়। জয় জয়। জয়। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি তাহলে লিভ করলাম, ভিডিও অফ করলাম। হরে কৃষ্ণ।